এই ব্রহ্মরন্ধ্র হইতে এই অমৃত ধারা ভুরুযুগলের মাঝখান থেকে যখনই নিচে নেমে আসে, তখন দুধ যেমন টকের সংস্পর্শে এসে ছানায় পরিণত হয়, এই অমৃত রস তখন আর অমৃত রস থাকে না, খররসে পরিণত হয়। তাহলে পিতৃধন যেদিন রক্ষা করতে পেরেছেন তিনি প্রকৃতপক্ষে বাপের বেটা। মহাজনগণ বলছেন, যিনি পিতৃধনকে রক্ষা করতে পারেননি তিনি অধম অভাজন। এই গীতার এই যে যুদ্ধ, এটা কোনো রক্তক্ষয়ী সংগ্রাম নয়, এটা মানুষের অন্তরে কুপ্রবৃত্তির সঙ্গে সুপ্রবৃত্তির এক প্রতি মুহূর্তের সংগ্রাম, যা আজও চলছে প্রতিটা মুহূর্তে। ভবশান্তিতে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় জয় শ্রীকৃষ্ণ, জয় জয় শ্রীকৃষ্ণ, জয় জয় শ্রীকৃষ্ণ। সর্বপ্রথম শ্রীগুরুর চরণ বন্দনা করে দেহ স্থিত আজ্ঞা চক্রে পরম ব্রহ্ম তথা পরমাত্মার জ্যোতিরূপ দর্শন করে এখানে উপস্থিত কৃষ্ণ ভক্তবৃন্দের চরণধূলি মাথায় নিয়ে উপস্থিত সমবয়সী ভাই বোন এবং ছোটদের স্নেহ এবং ভালোবাসা নিয়ে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি ভগবৎ কথামৃত আস্বাদনের উদ্দেশ্যে। আজ সুন্দর এক মহামান্বিত পরিবেশ, এই সুন্দর এক মহামান্বিত পরিবেশে আমরা ভগবৎ কথামৃত আস্বাদনের মধ্যে দিয়ে কিছুটা সময় আমরা অতিবাহিত করবার চেষ্টা করব। এই ভগবৎ কথামৃত আস্বাদনের প্রাক মুহূর্তে শ্রীগুরুর পাদপদ্ম বন্দনার মাধ্যমে এবং অবশেষে আমরা আস্বাদন করব পৃথিবীর ইতিহাসের এক সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতার এক গুচ্ছ আধ্যাত্মিক তত্ত্ব। পরবর্তীকালে আমরা আস্বাদন করব শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের এক অনবদ্য কাহিনী, যা শ্রীপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলির যুগের জন্যে এক মহামান্বিত গ্রন্থ তিনি রচনা করেছেন, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। আমরা আস্বাদন করব চৈতন্য চরিতামৃতের কোনো এক গুচ্ছ তত্ত্বের গুজ্জ আস্বাদিত কাহিনী। তো চলুন সর্বপ্রথম আমরা ভগবৎ আস্বাদন করবার পথে ব্রতী হয়ে আমরা ধীরে ধীরে ভগবৎ কথামৃত আস্বাদন করব আজ তত্ত্বমূলক আলোচনার মাধ্যমে। আমরা যেখানেই ভাগবত কথামৃত আস্বাদন করতে যাই না কেন, সেখানে আমরা ভাগবতের যে বাহ্যিক তত্ত্বকে আমরা আস্বাদন করার উপরে বেশি প্রাধান্য দিই। কিন্তু আজ এক সুন্দর মহামান্বিত পরিবেশে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভগবৎ কথামৃতের এক গুচ্ছ তত্ত্বময় আধ্যাত্মিক তত্ত্বাবলী। এই আধ্যাত্মিক তত্ত্বাবলীর বা আধ্যাত্মিক গুহ্য তত্ত্বের ইতিহাসে সর্বপ্রথম আমরা আস্বাদন করবার চেষ্টা করব শ্রীমদ্ ভগবদ্ গীতা। আমরা জানি শ্রীমদ্ ভগবদ্ গীতা পৃথিবীর ইতিহাসে এক সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, যা কিনা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সামনে রেখে ভক্তবর এবং সাধক সমাজকে সুশৃঙ্খলিত পথে নিয়ে যাবার জন্যে প্রত্যক্ষ নির্দেশ দিয়েছেন। আমরা যত ধর্মগ্রন্থ আস্বাদন করি না কেন, আমরা লক্ষ্য করে থাকব যে শ্রীমদ্ ভগবদ্ গীতা বাদে ব্যতিরেকে যত ধর্মগ্রন্থ আমরা আস্বাদন করি, ভাগবত পুরাণ, রামায়ণ, মহাভারত, উপনিষদ যা কিছু আছে না কেন, সমস্ত ধর্মগ্রন্থগুলিকে ভগবান প্রত্যক্ষ নির্দেশ দেননি, কাউকে না কাউকে মাঝখানে রেখে ভগবানের তত্ত্বকথা সেখানে লিপিবদ্ধ করা হয়েছে। একমাত্র শ্রীমদ্ ভগবদ্ গীতা
ধর্মগ্রন্থখানি পুরুষোত্তম ভগবান অর্জুনকে সামনে রেখে প্রত্যক্ষ নির্দেশ দিয়েছেন আপমার জনসাধারণকে সুনির্দিষ্ট পথে চালিত করবার জন্যে। আমরা যারা গীতা অধ্যয়ন করেছি তারা দেখেছি যে শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে 700টি শ্লোক এবং 18টি অধ্যায় বিদ্যমান। এই 700টা শ্লোক এবং 18টা অধ্যায় সমন্বিত শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে 4টি কেন্দ্রীয় চরিত্র বিদ্যমান, অর্থাৎ 4 জন ব্যক্তিত্বের কথোপকথনে এই 700টা শ্লোক লিপিবদ্ধ করা হয়েছে। সেই 4 জন ব্যক্তিত্ব হচ্ছে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন, ধৃতরাষ্ট্র এবং সঞ্জয়। এই 4 জন ব্যক্তিত্বের কথোপকথনে শ্রীমদ্ ভগবদ গীতা স্বয়ং সম্পূর্ণ। এই 700খানা শ্লোকের মধ্যে 574খানি শ্লোক বর্ণনা করলেন ভগবান শ্রীকৃষ্ণ, 85টি শ্লোক বর্ণনা করলেন অর্জুন, 40টি শ্লোক বর্ণনা করলেন সঞ্জয় এবং 1টি মাত্র শ্লোক বর্ণনা করলেন ধৃতরাষ্ট্র। এই 574, 85, 40 এবং 1 এর মিলিত সংখ্যা 700। এই 700 শ্লোকের সমন্বয়ে শ্রীমদ্ ভগবদ গীতা 18টা অধ্যায়ের মাধ্যমে স্বয়ং সম্পূর্ণ করা হয়েছে। এই শ্রীমদ্ ভগবদ গীতার উৎপত্তি একটু বিচিত্র। আমরা যারা গীতা অধ্যয়ন করেছি তারা দেখেছি গীতায় 18টা অধ্যায়ের শেষে 18 বার ভগবান অর্জুনকে সামনে রেখে একটি শ্লোকের অবতারণা করলেন। শ্লোকটি ভগবান 18 বার গীতার মধ্যে উল্লেখ যখন করলেন প্রত্যেকটি অধ্যায়ের শেষে, তখন সেই শ্লোকের একটা আলাদা গুরুত্ব বা আলাদা একটা মাধুর্য বা আলাদা একটা দায়িত্ব শ্লোকের মধ্যে বর্তায়। শ্লোকটা হলো অং তৎসদিতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যা এবং যোগশাস্ত্র। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুনের বিষাদযোগ। এই অর্জুনের বিষাদযোগের মধ্যে 46টি শ্লোক বিদ্যমান আছে প্রথম অধ্যায়ে। এই 46টা শ্লোকের শেষে ভগবান অর্জুনকে লিখলেন অং তৎসদিতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যা যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে প্রথম অধ্যায় ইতি বিষাদযোগ। এর বাংলা মানে করলে বা সরলীকরণ করলে এটাই দাঁড়ায় অং তৎসদিতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যা এবং যোগশাস্ত্র। শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষদের সার, শ্রীমদ্ ভগবদ গীতা ব্রহ্মবিদ্যা এবং শ্রীমদ্ ভগবদ গীতা যোগশাস্ত্র। শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে যে 18টি অধ্যায় বিদ্যমান আছে, এই 18টা অধ্যায় সমন্বিত গীতার প্রত্যেকটি অধ্যায়ের শেষে ভগবান গীতার মধ্যে অবতারণা করলেন শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষদের সার, শ্রীমদ্ ভগবদ গীতা ব্রহ্মবিদ্যা এবং শ্রীমদ্ ভগবদ গীতা যোগশাস্ত্র। 18টা অধ্যায়ের শেষে 18 বার ভগবান একই শ্লোকের অবতারণা করলেন। মহাজনগণ বললেন, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহরূপ এই ক্ষুদ্র ভাণ্ডে। বিশ্ব ব্রহ্মাণ্ডের যে বৃহৎ রূপ আমরা চর্মচক্ষে দর্শন করি, চন্দ্র সূর্য গ্রহ তারা যা কিছু আমরা দর্শন করি না কেন, সেই বৃহৎ রূপের ক্ষুদ্র সংস্করণ এই দেহরূপ ভাণ্ড। এই দেহরূপ ভাণ্ডটা বৃহৎ ব্রহ্মাণ্ডের এক ক্ষুদ্র সংস্করণ, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আমরা দেখি, যা আমরা দর্শন করি, যা আমরা তথ্যের মধ্যে দিয়ে পাই, তার প্রত্যেকটি কণাবিন্দু, তার প্রত্যেকটি বৃহৎ রূপের ক্ষুদ্র সংস্করণ এই দেহরূপ ভাণ্ড। মহাজনগণ কীর্তন করলেন, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহরূপ ভাণ্ডে। তো বিশ্ব ব্রহ্মাণ্ডের সব যদি দেহরূপ ভাণ্ডের মধ্যে থাকে, তাহলে সর্বপ্রথম আমরা গীতাকে খুঁজে নেবার চেষ্টা করব এই দেহরূপ ভাণ্ডের মধ্যে। আমরা গীতা যখন দেহরূপ ভাণ্ডের মধ্যে খুঁজে নেবার চেষ্টা করব, গীতার যে 4টি কেন্দ্রীয় চরিত্র বিদ্যমান আছে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন, ধৃতরাষ্ট্র এবং সঞ্জয়,
এই চারজন ব্যক্তিত্বকেও আমরা দেহরূপ ক্ষুদ্র ব্রহ্মাণ্ডের রূপ ভাণ্ডের মধ্যে আমরা খুঁজে নেবার চেষ্টা করব। আজ আমরা আস্বাদন করব ভগবত কথামৃতের গুহ্যাতি গুহ্য তত্ত্ব। এই গুহ্যাতি গুহ্য তত্ত্বের মধ্যে আমরা আস্বাদন করবার চেষ্টা করব গীতার এই বৃহৎ রূপ দেহরূপ ভাণ্ডের মধ্যে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সামনে রেখে কি প্রত্যক্ষ নির্দেশ দিয়েছেন 574টা শ্লোকের মাধ্যমে, সেটিকে আমরা খুঁজে নেবার চেষ্টা করব। আপমার মানুষের, আপমার সাধকের, আপমার প্রত্যেকটি সমাজের চিন্তাশীল ব্যক্তিত্বের সর্বপ্রেক্ষা একটা শ্রেষ্ঠ প্রশ্ন যে মানুষ কেন পৃথিবীতে আসে, এই মানুষ পৃথিবীতে জন্ম নিয়ে কোন কর্মের মধ্যে দিয়ে এগিয়ে গেলে মানুষ পরমাত্ম তত্ত্বের মধ্যে মিলীন হতে পারে। মানুষের এই যে পৃথিবীতে আসার উদ্দেশ্যটা কি, এই পৃথিবীতে আসার প্রাক মুহূর্তে মানুষের অবস্থান কোথায় ছিল, মৃত্যুর পর মানুষ কোথায় গিয়ে স্থিতি লাভ করবে, এটা সাধকশীল সমাজ আধ্যাত্মশীল ব্যক্তিত্বের এটাই শ্রেষ্ঠ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা গীতার মধ্যে বিভিন্ন জায়গায় ভগবান শ্রীকৃষ্ণের কথোপকথনে এবং অর্জুনের কথোপকথনের মাধ্যমে এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পেয়েছি, সেটিকে আজ বুঝে নেবার চেষ্টা করব। চলুন সর্বপ্রথম আমরা ভগবান শ্রীকৃষ্ণ এই দেহরূপ ভাণ্ডের মধ্যে কোথায় আছে আমরা খুঁজে নেবার চেষ্টা করি। আমরা যারা গীতা অধ্যয়ন করেছি একমাত্র তাদের পক্ষেই আজকের এই আলোচনার গুহ্যাতি গুহ্য ভাব, গুহ্যাতি গুহ্য আধ্যাত্মিক তত্ত্ব উপলব্ধ করা খুব সহজ হয়ে উঠবে। গীতা এমন একটা ধর্মগ্রন্থ যা পৃথিবীর ইতিহাসে তো সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ এবং পৃথিবীর ইতিহাসে সর্বাপেক্ষা বেশি ভাষায় রচিত, বেশি মানুষের দ্বারা পঠিত, বেশি মানুষের দ্বারা গৃহীত এবং বেশি ভাষায় মুদ্রিত একটা ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা। গীতা পৃথিবীর যত যত ধর্মগ্রন্থ আছে সব থেকে বেশি ভাষায় পঠিত হয় শ্রীমদ্ ভগবদ গীতা। বেশি ভাষার মানুষ গীতাকে অধ্যয়ন করেন, বেশি ভাষার মানুষ গীতাকে নিজের হৃদয়ে স্থান দিয়েছেন শ্রীমদ্ ভগবদ গীতা। এই গীতা যিনি রচনা করেছেন বা গীতার যিনি প্রবক্তা তিনি হচ্ছেন পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তিনি একমাত্র অর্জুনকে সামনে রেখে গীতার এই প্রত্যক্ষ বাণী তিনি দান করেছেন আপমার সাধক সমাজকে সুনির্দিষ্ট পথে, সাধক সমাজকে সুশৃঙ্খলিত করবার জন্যে, সাধক পথকে দারুণভাবে মসৃণ করবার জন্যে ভগবান অর্জুনকে সামনে রেখে গীতার এই আধ্যাত্ম জ্ঞান দান করেছেন। তো মহাজনগণ যখন বললেন যা আছে বিশ্বরূপ ভাণ্ডে তা যদি দেহরূপ ভাণ্ডের মধ্যে থাকে তাহলে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে দেহের মধ্যে কোথায় বিদ্যমান আছে, এটাই আজকের প্রশ্ন। গীতার দশম অধ্যায় বিষাদ, সাংখ্য, কর্ম, জ্ঞান, সন্ন্যাস, ধ্যান, জ্ঞান, অক্ষর, রাজবিদ্যা, বিভূতি যোগ গীতার দশম অধ্যায়। প্রত্যেকটা অধ্যায়কে ভগবান যোগের সঙ্গে তুলনা করেছেন। গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। বিষাদ, সাংখ্য, কর্ম, জ্ঞান, সন্ন্যাস, ধ্যান, জ্ঞান, অক্ষর, রাজবিদ্যা, বিভূতি, বিশ্বরূপ, ভক্তি, ক্ষেত্র, গুণত্রয়, পুরুষ, দৈবাসুর, শুদ্ধত্রয় এবং শেষ অধ্যায় মোক্ষ যোগ। গীতার প্রত্যেকটি অধ্যায়কে ভগবান শ্রীকৃষ্ণ যোগের সঙ্গে তুলনা করলেন। যোগ শব্দের অর্থ ব্যাকরণ বলছে কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর সম্পৃক্তিকরণ। যোগ শব্দের অর্থ কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর মিলন। যোগ শব্দে কোনো কিছুর সঙ্গে কোনো কিছু মিলিয়ে দেওয়াকে বোঝায়। যোগ শব্দের আরো গুহ্যাতি গুহ্য আধ্যাত্মিক ব্যাখ্যা আছে। তো এখানে আমরা যোগ শব্দে এটাই বুঝি যে কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর মিলনকে বোঝায় যোগ।
ভগবান গীতার দশম অধ্যায় বিভূতি যোগ 20 নম্বর শ্লোকে অর্জুনকে বললেন, অহম আত্মা গুড়াকেশ সর্বভূত স্থিত অহমাদি চন্ত চ মধ্য ভূতানাম এবচ। গীতার বিভূতি যোগে দশম অধ্যায়ের 20 নম্বর শ্লোকে ভগবান এবং অর্জুনের কথোপকথনে ভগবান অর্জুনকে বললেন, হে অর্জুন, অহম আত্মা গুড়াকেশ সর্বভূত স্থিত অহমাদি চ অন্ত চ মধ্য ভূতানাম এবচ। এর সরলীকরণ করলে বাংলা মানে এটাই দাঁড়ায়, ভগবান অর্জুনের কথোপকথনে গীতার দশম অধ্যায় বিভূতি যোগের 20 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বললেন, হে অর্জুন, অহম আত্মা, আমি আত্মা। হে গুড়াকেশ, এখানে ভগবান অর্জুনকে গুড়াকেশ নামে ভূষিত করলেন। হে গুড়াকেশ, অহম আত্মা সর্বভূত স্থিত, অর্থাৎ সমগ্র জীবের মধ্যে আমি স্থিত আছি, সমগ্র ভূত স্থিত। অহম আদি, আমি আদি। অহম অন্ত, আমি শেষ। অহম মধ্য, আমি মধ্য, আমি মধ্যভাগ। ভূতানাম এবচ, আমি সমগ্র জীবের আদিভাগ, আমি সমগ্র জীবের অন্তভাগ এবং আমি জীবের মধ্যভাগ। মহাজনগণ বললেন, জীবের আদিতে যদি ভগবান থাকে, আত্মা রূপে দেহের মধ্যে বিরাজমান থাকে, পরমাত্মা রূপে দেহের মধ্যে অধিষ্ঠিত থাকে, ভগবান শ্রীকৃষ্ণ যিনি, তিনি জীবের আদি অবস্থা, অর্থাৎ জন্মানোর সঙ্গে সঙ্গেই আত্মা রূপে দেহের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান। জীবের জীবদ্দশা অর্থাৎ মধ্যবর্তী অবস্থাটাও আমি এবং জীবের মৃত্যুর সময়ও আমি। এই যে দেহটা আছে, এটা 24খানা তত্ত্ব নিয়ে দেহখানা গড়ে উঠেছে। 24খানা অনৈসর্গিক আর একটা দিব্য উপকরণ নিয়ে দেহখানা গড়ে উঠেছে। মহাজনগণ কীর্তন করলেন, এই দেহখানা কর নিরীক্ষণ, 24 তত্ত্বে দেহখানা হয়েছে গঠন। পঞ্চভূত ষড়রিপু একত্রে করিয়া, দশ ইন্দ্রিয় তাহার মধ্যে লহ ধরিয়া, বুদ্ধি সহ অহংকার মন, এই 24খানা তত্ত্বে দেহখানা হয়েছে গঠন। সহস্রায় আছে সহস্রেক দল, ভুরুযুগলের মাঝখানে আজ্ঞা দ্বিদল, কণ্ঠমূলে আছে 16 দল, হৃদয় দেশে আছে দ্বাদশ দল, নাভিমূলে আছে দশম দল, লিঙ্গমূলে আছে 16 দল, নাভির নিচে লিঙ্গের শেষে আছে চতুর্দল। মূলাধার চতুর্দলে কুলকুণ্ডলিনী সর্পাকারে জীবাত্মাকে সাথে নিয়ে হয়ে আছে অচেতন। গুরুদত্ত মন্ত্র বীজে কুলকুণ্ডলিনীকে জাগাবে নিজে, ষোড়পদ্ম শিরে ধরি করো আরোহণ। স্বাধিষ্ঠান লিঙ্গমূলে চন্দ্র সাধে চন্দ্র চূড়ে, নাভিপদ্ম মণিপুরে রাধাকুণ্ড সুশোভন। হৃৎপদ্ম অনাহাতে শ্যামকুণ্ডকে পাবে দেখিতে, কণ্ঠদল 16 মূলে অপ্রাকৃত লীলা দোল এবং ঝুলন। ইড়া পিঙ্গলা সুষুম্না 3 নারীর 3 নমুনা, গঙ্গা সরস্বতী যমুনা ধারা বহে অনুক্ষণ। আজ্ঞাচক্র দ্বিদল মূলে 3 ধারা এসে মেলে, এই স্থানে করো অবগাহন। তাহারই উপরে সহস্রায় রায় এবং কানুর যুগল মিলন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। তাহলে মহাজনগণ বললেন, এই মানব দেহ কর নিরীক্ষণ, 24 তত্ত্বে দেহখানা হয়েছে গঠন। পঞ্চভূত ষড়রিপু একত্রে করিয়া, দশ ইন্দ্রিয় তাহার মধ্যে লহ ধরিয়া, বুদ্ধি সহ অহংকার মন, 24 তত্ত্বে দেহখানা হয়েছে গঠন। সহস্রার মধ্যে সহস্রক দল, ভ্রুযুগলের মাঝখানে পদ্ম দ্বিদল, কণ্ঠমূলে 16 দল, বক্ষযুগলের মাঝে 12 দল, নাভিমূলে দশম দল, লিঙ্গমূলে 16 দল, তাহার নিচেই আছে 14 দল। নাভির নিচে আছে এক সরোবর, 8 দল পদ্ম আছে তাহার ভিতর। এই 8 দল পদ্মের নভিমূলের সরোবরের জল যদি শুকিয়ে যায়, তাহার দ্বারাই ভজন তত্ত্ব নাহি হয়। মহাজনগণ বললেন, নাভির নিচে আছে এক সরোবর, 8 দল পদ্ম আছে তাহার ভিতর। তাহার ভিতরে নারী আছে 3.5 কোটি। 3.5 কোটি নারীর মধ্যে 72,000 নারী আছে 8টি। 72,000 নারীর মধ্যে 700 প্রধান, 700-এর মধ্যে 24 সর্বপ্রধান, 24-এর মধ্যে প্রধান 3, ইড়া পিঙ্গলা সুষুম্না প্রবীণ।
বাম নাসিকায় ইড়া, দক্ষিণ নাসিকায় পিঙ্গলা, মধ্যিখানে সুষুম্না নাড়ী প্রবাহিত হইলা। সুষুম্না নাড়ীর মধ্যে আর এক নাড়ী হয়, তাহাকে ব্রহ্ম নাড়ী কয়। মহাজনগণ ব্রহ্ম নাড়ীর উপরে প্রভাব বিস্তার করে পরমাত্ম তত্ত্বের দর্শন প্রাপ্ত হয়। ব্রহ্মরন্ধ্র হইতে এক অমৃত রস ঝরে পড়ে। এই জিহ্বাকে উল্টিয়ে কেউ যদি সেই রসকে ধরিতে পারে তবে এই দেহখানা অটল হয়ে যায়। সকলে বদন ভরে একবার হরি গুণ কীর্তন গায়, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই যে শ্লোক আমরা আস্বাদন করলাম, এই শ্লোকের মধ্যে আছে আধ্যাত্মিকতার গুচ্ছ এবং নিগুড় তত্ত্বরস। মহাজনগণ বললেন 24খানা তত্ত্ব নিয়ে দেহখানা গড়ে উঠেছে। পঞ্চভূত, ষড়রিপু, দশ ইন্দ্রিয়, মন, বুদ্ধি এবং অহংকার। পঞ্চভূত কি? মহাজনগণ বলছেন জল, মাটি, বায়ু, অগ্নি, আকাশ। এই পঞ্চতত্ত্ব আর দশ ইন্দ্রিয়, এই দেহটাকে কর্মক্ষম করবার জন্যে 5টি কর্ম ইন্দ্রিয় আর 5টি জ্ঞানেন্দ্রিয় বিদ্যমান। এই 10টা ইন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক, পদ, পানি, পায়ু, উপস্থ এবং লিঙ্গ। এই 10টা ইন্দ্রিয় এই দেহকে চালিত করে। আর আছে ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। তাহলে পঞ্চভূত, ষড়রিপু, দশ ইন্দ্রিয় 21, আর মন, বুদ্ধি এবং অহংকার এই 24। এই 24টা তত্ত্ব নিয়ে দেহখানা গড়ে উঠেছে। এই 24টা তত্ত্ব আর একটা দিব্য উপকরণ আছে যেটিকে বলা হয় পরমাত্মা। গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি দেহের মধ্যে আত্মারূপে বিরাজমান আছি। তাহলে ভগবান যে দেহের মধ্যে আত্মারূপে বিরাজমান আছেন, কোথায় আছেন? ভগবান দেহের মধ্যে আত্মারূপে বিরাজমান আছেন, কোথায় আছেন? আধ্যাত্মিক চিন্তাশীল ব্যক্তিগণ গুরুর স্পর্শ করলে তার আধ্যাত্মিক চেতনার দ্বারাই, গুরুর আধ্যাত্ম সাধন পথকে অবলম্বন করে গুরুর আধ্যাত্মিক সাধনার দ্বারাই, এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথনে এই দেহের মধ্যে পুরুষোত্তম ভগবান কোথায় আছেন তা অবলোকন করা যায়। গীতার 15 অধ্যায় বিষাদ, সাংখ্য, কর্ম, জ্ঞান, সন্ন্যাস, ধ্যান, জ্ঞান, অক্ষর, রাজবিদ্যা, বিভূতি, বিশ্বরূপ, ভক্তি, ক্ষেত্র, গুণোত্তরায়, পুরুষোত্তম যোগে 15তম অধ্যায়ে 20, 21 এবং 22 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বললেন, খরচ অক্ষরচদু ইমৌ পুরুষস্মিন লোকে সর্বাণি ভূতানি খর কুটস্থ অক্ষর উচ্চতে অন্যত উত্ত পুরুষত্ব পরমাত্মা ইতি উদাহত অয়ম লোকম ত্রয়োদস্য ক্ষত্রম বিভর্তি। হে অর্জুন, এই যে দেহটা এটা খর পুরুষের অন্তর্গত। এই যে দেহটা এটাকে খর পুরুষের অন্তর্গত, অর্থাৎ খর শব্দটাও এসেছে ব্যাকরণের ক্ষয় শব্দ থেকে। ক্ষয় শব্দের অর্থ হলো যা ধ্বংস হয়। এই যে দেহটা এটিটা প্রতিটা মুহূর্তে পরিবর্তনশীল এবং একটা সময়ে তার ক্ষয় অনিবার্য। এই দেহটা পিতা এবং মাতার কোনো এক মধুর মুহূর্তে পিতা তার বীর্যস্খলনের মাধ্যমে মাতার গর্ভে এই দেহটা ধীরে ধীরে প্রশমিত হয়েছেন। সেই দেহটা বাড়তে 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 একসময় জন্ম, তারপর কৈশোর, তারপর যৌবন, তারপর মৃত্যু, একসময় দেহটা বিলীন। সেই কারণের জন্যে মহাজনগণ বললেন এই দেহটা খর পুরুষের অন্তর্গত। এই দেহের মধ্যে যিনি অবস্থান করছেন আত্মা রূপে তিনি অক্ষর পুরুষের অন্তর্গত। অক্ষর শব্দটা এসেছে ব্যাকরণের অক্ষয় শব্দ থেকে, যা ক্ষয় প্রাপ্ত হয় না বা যা বিনাশ প্রাপ্ত হয় না। গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগে আত্মা সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্নভাবে বলেছেন। এই আত্মাকে কখনো জল দ্বারা সিক্ত করা যায় না, আত্মাকে কখনো অস্ত্র দ্বারা ছেদন করা যায় না। আমরা যেমন পুরাতন বস্ত্রকে ত্যাগ করি, আত্মা তেমন একটা দেহ ত্যাগ করে অন্য দেহকে ধারণ করেন।
তাহলে দেহটা যদি ক্ষয় পুরুষের অন্তর্গত হয়, আর দেহের মধ্যে যে পুরুষোত্তম পরমাত্মা আত্মারূপে আছেন তিনি অক্ষয় পুরুষের অন্তর্গত। গীতার 15তম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, খরচ অক্ষরচ দুমেও পুরুষস্মিন লোকে। এই যে পৃথিবী লোকে যত পুরুষ বা যত জীব লক্ষ্য করা যায়, প্রত্যেকটা খর পুরুষের অন্তর্গত। খরচ অক্ষরচ দুইমৌ পুরুষস্মিন লোকে সর্বাণী ভূতানি খর, অর্থাৎ সমস্ত জীব সকল খর পুরুষের অন্তর্গত। আর এই জীব সকলের মধ্যে যিনি আত্মারূপে আছেন তিনি অক্ষর পুরুষের অন্তর্গত। আর এই অক্ষর পুরুষের মধ্যে যিনি পুরুষোত্তম রূপে আছেন তিনি হচ্ছেন আমি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন। তাহলে দেহটা খর পুরুষ, আর দেহের মধ্যে অক্ষয় পুরুষ যা আছে তা আত্মা, আর দেহের মধ্যে যিনি অবিনাশী সত্তা পরমাত্মা রূপে আছেন তিনি পরমাত্মা। গীতার মধ্যে ভগবান বললেন, ইদম শরীরম ক্ষেত্রম ইতি অভিধীয়তে তদ্বিত্তি প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তত্ত্ববিদ। যিনি দেহটাকে জানেন তিনি প্রকৃতপক্ষে ক্ষেত্রজ্ঞ। ইদম শরীরম ক্ষেত্রম, এই শরীরকে বলা হয় ক্ষেত্র। তো যিনি এই শরীররূপ ক্ষেত্রটাকে যিনি জানতে পেরেছেন তিনি প্রকৃতপক্ষে ক্ষেত্রজ্ঞ, তিনি প্রকৃতপক্ষে ধার্মিক, তিনি প্রকৃতপক্ষে তাত্ত্বিক, তিনি প্রকৃতপক্ষে যোগী ব্যক্তি। গীতার 13 অধ্যায়ে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এ কথা প্রকাশ করলেন। তাহলে ধর্মকে যদি জড়িয়ে ধরতে হয় বা ধর্মকে যদি নিজের জীবন দর্শনে প্রয়োগ করতে হয়, ধর্মকে যদি নিজের জীবনের ক্ষেত্রে প্রয়োগ করতে হয়, তাহলে সর্বপ্রথম এই দেহকে সবার আগে জানার প্রয়োজন। এই দেহকে যিনি জানেন, গীতার কথা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের তথ্য অনুসারে তিনি প্রকৃতপক্ষে তাত্ত্বিক ব্যক্তি, তিনি প্রকৃতপক্ষে ক্ষেত্রজ্ঞ ব্যক্তি, তিনি প্রকৃতপক্ষে ধার্মিক ব্যক্তি। যা আছে বিশ্বব্রহ্মাণ্ডের সব আছে দেহরূপ ভাণ্ডের মধ্যে। তাহলে বিশ্বব্রহ্মাণ্ডের সব দেহরূপ ভাণ্ডের মধ্যে বিরাজমান আছে। তাহলে দেহকে সবার আগে জানার প্রয়োজন আছে। মহাজনগণ বললেন যে এই দেহকে জানতে গেলে এই দেহটাকে যিনি বাঁচিয়ে রেখেছেন সেই আত্মাকে জানার প্রয়োজন আছে। মহাজনগণ বললেন, প্রাণ হি ভগবান, প্রাণ হি ব্রহ্মা, প্রাণ হি শিব, প্রাণ হি বিষ্ণু, প্রাণেন ধার্যতে লোকা সর্বম প্রাণম ময়ম জগৎ। প্রাণকে মহাজনগণ ভগবান রূপে আখ্যা দিলেন, প্রাণকেই মহাজনগণ ব্রহ্মা রূপে আখ্যা দিলেন, প্রাণকেই ভগবান বিষ্ণু রূপে আখ্যা দিলেন এবং প্রাণকেই শিব রূপে ভূষিত করলেন। তাহলে এই দেহরূপ যে ভাণ্ডটা, এই দেহটা যে জীবিত আছে আমরা অনুভব করি কিসের উপর নির্ভর করে? এই শরীরের মধ্যে বাতাস প্রবেশ করে আর শরীর থেকে বাতাস বাইরে বেরিয়ে আসে। এটা যখন আমরা লক্ষ্য করি তখন আমরা ভাবি দেহটা জীবিত আছে। আর শরীরের মধ্যে যখন বাতাস প্রবেশ করে না বা শরীর থেকে যখন বাতাস দেহের বাইরে বেরিয়ে আসে না, তখন সেই দেহকে আমরা বলি সজীব দেহ, মৃতদেহ। আর শরীরের মধ্যে যখন বাতাস আদান প্রদান ঘটে সেই দেহকে আমরা বলি সজীব দেহ। তাহলে সজীব দেহ আর মৃতদেহ এই দুটো দেহের মধ্যে যিনি আদান প্রদান ঘটেন তিনি আত্মা। এই আত্মা দেহের মধ্যে প্রাণ রূপে প্রবেশ করে আর প্রাণ রূপে দেহের বাইরে বেরিয়ে আসে। মহাজনগণ বললেন, একবিংশতি সহস্রঘট শতাধি কামেশ্বরী জীপে জপতি সর্বদা চন্দ্র মন্দ্রময়ীম পরাম। অর্থাৎ এই দেহের মধ্যে 21,600 বার বাতাস প্রবেশ করে 24 ঘন্টায় এবং 21,600 বার বাতাস শরীরের বাইরে বেরিয়ে আসে 24 ঘন্টায়। বাতাস শরীরের মধ্যে প্রবেশ করে আর বাতাস শরীরের মধ্যে থেকে আবার বাইরে বেরিয়ে আসে।
21,600 বার 24 ঘন্টায় বাতাসের আদান প্রদান ঘটে। মহাজনগণ বললেন 1 মিনিটে হয় 15 বার, 1 ঘন্টায় হয় 900 বার, আর 24কে 900 দিয়ে গুণ করলে হয় 21,600 বার। তাহলে এই যে বাতাস শরীরের মধ্যে প্রবেশ করে আর বাতাস শরীরের বাইরে বেরিয়ে আসে, যে বায়ুটা বাড়ির ভিতরে প্রবেশ করে তাকে বলা হয় আগম তত্ত্ব, আর যেটা বাইরে বেরিয়ে আসে সেটাকে বলা হয় নিগম তত্ত্ব। এই যে আগম এবং নিগম তত্ত্বের মাঝখানে কিছুটা সময় হলেও শরীরের মধ্যে বায়ুটা ধরা থাকে, সেই অবস্থাটাকে বলা হয় প্রাণায়াম তত্ত্ব। তাহলে এই প্রাণায়াম তত্ত্বটাকে গুরু প্রদত্ত সাধনার দ্বারা যদি প্রলম্বিত করা যায়, তাহলে দেহের মূলাধার চক্রের মধ্যে আছে জীবাত্মা, আর সহস্রদল পদ্মের মধ্যে আছে পরমাত্মা। এই জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে লীন করা যায় বা যুক্ত করা যায়। গীতার মধ্যে এই জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সামনে রেখে গীতার এই আধ্যাত্ম জ্ঞান দান করেছিলেন। এই শ্রীমদ্ ভগবদ্ গীতা উপনিষদের সার, উপনিষদ বেদের সার ভাগ। আমরা জানি হিন্দু সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হচ্ছে শ্রীবেদ। বেদের 4টি ভাগ আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এই বেদকে 2টি ভাগ করলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসজি মহারাজ। ভাগ করে 2টি ভাগ করলেন, একটি নাম দিলেন জ্ঞানকাণ্ড, আরেকটি নাম দিলেন কর্মকাণ্ড। জ্ঞানকাণ্ডের আরেকটি নাম দিলেন উপনিষদ। হিন্দু সনাতন ধর্মের 13খানা উপনিষদ বিদ্যমান। এই 13খানা উপনিষদের উপরে নির্ভর করে হিন্দু সনাতন ধর্ম স্বয়ং সম্পূর্ণ। এই 13খানা উপনিষদের সারকে সংগ্রহ করে ভগবান শ্রীকৃষ্ণ 700টা শ্লোকের মধ্যে 574টা শ্লোক অর্জুনকে সামনে রেখে ব্যক্ত করলেন আপমার জনসাধারণকে, সাধক সমাজকে সুনির্দিষ্ট পথে চালিত করবার জন্যে। গীতা যে উপনিষদের সার, গীতার মধ্যে 18 বার ভগবান এ কথাটা উল্লেখ করেছেন, অং তৎসদিতি শ্রীমদ্ ভগবদ্ গীতাসু উপনিষৎসু। গীতা উপনিষদের সার, গীতা ব্রহ্মবিদ্যা, গীতা যোগশাস্ত্র। তো শ্রীমদ্ ভগবদ্ গীতার 700টা শ্লোক হলেও এর মধ্যে সমগ্র পৃথিবীর ইতিহাসের সাধনার একটা নিগূঢ় রস গীতার মধ্যে বিদ্যমান আছে, যা 2-1 ঘন্টা, 2-1 মিনিট, 2-1 দিনের মধ্যে ব্যক্ত করা সম্ভব নয়। গীতার অন্তর্মহলে প্রবেশ করতে গেলেই কয়েকটা জন্ম কেটে যাওয়া উচিত। সেই জন্য গীতার প্রণাম মন্ত্রে ভগবান নিজেই উল্লেখ করলেন, সর্ব উপনিষদ গাবো দগ্ধা গোপালানন্দন পার্থ বৎস সুদিগণ ভক্তা গীতামৃত মহতম দুগ্ধম। গীতা হচ্ছে গাভী স্বরূপ, গীতা হচ্ছে উপনিষদের সার স্বরূপ। যাই হোক, অনেকটা সময় আমরা অতিবাহিত করে ফেললাম। তো গীতার আরেকটু হলেও আমরা এর মধ্যে প্রবেশ করব। প্রবেশ করে ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে যে পরমাত্মা রূপে দেহের মধ্যে বিরাজমান আছেন আমরা বুঝে নেবার চেষ্টা করব বা বুঝে নেবার চেষ্টা করলাম। কিন্তু এই পরমাত্ম তত্ত্বকে আস্বাদন করতে গেলে, এই পরমাত্ম তত্ত্বকে নিজের জীবন দর্শনে প্রয়োগ করতে গেলে, পরমাত্ম তত্ত্বর সংস্পর্শে যেতে গেলে কি করতে হবে সেটা আজ আমরা চলুন আস্বাদন করব। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতার এই আধ্যাত্ম জ্ঞানটি দান করলেন কাকে? অর্জুনকে। তাহলে অর্জুন এই দেহের মধ্যে কোথায় আছে? মহাভারতের তথ্য অনুসারে আমরা জানতে পারি মহাভারতের একতা এক ভয়াবহ সংগ্রাম অনুষ্ঠিত হয়েছিল কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষের মধ্যে। 18 দিন সেই যুদ্ধ সুসংগঠিত হয়েছিল। 10 দিন যুদ্ধ করেছিলেন মহামতি ভীষ্মদেব, 5 দিন যুদ্ধ করেছিলেন গুরু দ্রোণাচার্য, 2 দিন যুদ্ধ করেছিলেন কর্ণ এবং 1 দিন যুদ্ধ করেছিলেন বিভিন্ন রাজন্যবর্গ। 10 দিন যুদ্ধ করবার পর যখন ভীষ্মদেব সরসজ্জায় শায়িত হলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ডেকে নিয়ে কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষের মাঝখানে রথটিকে দাঁড়িয়ে নিয়ে অর্জুনকে গীতার এই আধ্যাত্ম জ্ঞান দান করলেন। গীতার এই যে যুদ্ধ, এটা কোনো রক্তক্ষয়ী সংগ্রাম নয়, এটা মানুষের অন্তরে কুপ্রবৃত্তির সঙ্গে সুপ্রবৃত্তি
মুক্তির এক প্রতি মুহূর্তের সংগ্রাম, যা আজও চলছে প্রতিটা মুহূর্তে। তাহলে কৌরব শব্দটা এসেছে কুপ্রবৃত্তি থেকে। ব্যাকরণ বলছে কু শব্দ থেকে এসেছে কৌরব। কু শব্দে আমরা বুঝি নিকৃষ্টতম অবস্থা, অর্থাৎ নিন্দাময় অবস্থা, অর্থাৎ নিন্দনীয় অবস্থা। আর পাণ্ডব শব্দটা এসেছে পণ্ডা শব্দ থেকে। ব্যাকরণ বলছে পণ্ডা শব্দের অর্থ হচ্ছে বেদ উজ্জ্বল আধ্যাত্মিক জ্ঞান। তাহলে কু শব্দ থেকে এসেছে কৌরব, আর পণ্ডা শব্দ থেকে এসেছে পাণ্ডব। তাহলে কু শব্দে যদি সদ্গুণাবলী হয়, তাহলে পাণ্ডব শব্দে সদ্গুণাবলী। তাহলে সদ্গুণাবলীর সঙ্গে অসদ্গুণাবলীর এক সংগ্রাম। গীতার প্রথম অধ্যায়ের 1 নম্বর শ্লোকে ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে জিজ্ঞাসা করলেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যদুঃসব মামকা পাণ্ডবশ্চব্য কিংকুবর্ত সঞ্জয়। ধৃতরাষ্ট্র একটি মাত্র শ্লোক বর্ণনা করেছিলেন গীতার মধ্যে। ধৃতরাষ্ট্র একটি মাত্র শ্লোক বর্ণনা করেছিলেন। সঞ্জয়ের কাছে জানতে চেয়েছিলেন যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে উপস্থিত হয়ে আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করলো সঞ্জয়, তুমি আমাকে বলো। যুদ্ধটা হলো একটা জায়গায়, তার নাম হলো ধর্মক্ষেত্র, আর একটা নাম হলো কর্মক্ষেত্র। মহাজনগণ এখানে বিচার করলেন, ধর্মক্ষেত্র আর কুরুক্ষেত্র। ধর্মক্ষেত্র বলতে আমরা এক কথাই বুঝি শান্তশীল সমাজের এক অবস্থা বিশেষ, আর কুরুক্ষেত্র বলতেই আমরা বুঝি এক অশান্তময় পরিবেশ। তাহলে ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে জিজ্ঞাসা করছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অর্থাৎ শান্তিময় পরিস্থিতিতে এবং অশান্তিময় পরিস্থিতিতে আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি বললেন সঞ্জয়, তুমি আমাকে বলো। ঠিক এখান থেকেই গীতার প্রথম সূচনা। তাহলে ধর্মক্ষেত্র, গীতার 13 অধ্যায় ভগবান অর্জুনকে নির্দেশ করলেন, ইদম শরীরম ক্ষেত্রম, এই শরীরটা ক্ষেত্র। তাহলে শরীরটা যদি ক্ষেত্র হয়, দেহরূপ ক্ষেত্রে যদি সদ্গুণের সঙ্গে অসদ্গুণের একটা যুদ্ধ সুসংগঠিত হয়, তাহলে এই দেহরূপ ক্ষেত্রটা কখন ধর্মক্ষেত্রে পরিণত হয় আর কখন কুরুক্ষেত্রে পরিণত হয়। ধর্মক্ষেত্র বলতে আর এক কথায় আমরা বুঝি শান্তময় এক পরিবেশ, আর কুরুক্ষেত্র বলতে বুঝি অশান্তময় পরিবেশ। তো শরীরটা কখন শান্তির বাতাবরণে আবিষ্ট হয় আর কখন অশান্তের বাতাবরণে আবিষ্ট হয়। মহাভারত বলছে এই যে পঞ্চপাণ্ডব, এরা 5 ভাই হলেও এদের মা কিন্তু 2টি। এক হচ্ছে কুন্তী আর এক হচ্ছে মাদ্রী। কুন্তীর পুত্র হচ্ছে 3, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, আর মাদ্রীর পুত্র 2, নকুল এবং সহদেব। গীতার এই যে আধ্যাত্ম জ্ঞান ভগবান অর্জুনকে দান করলেন। মাদ্রী শব্দটা এসেছে মত শব্দ থেকে। মত শব্দের অর্থ হলো মত্ততা প্রাপ্ত হওয়া। কোনো পুরুষ যখন নারীর সংস্পর্শে দেয়, যখন কামের দ্বারা প্রভাবিত হয়, একটা চরম মুহূর্তে সেই পুরুষের বীর্যস্খলন হয়। এটা হলো মত্ততা। সেই মত্ততা প্রাপ্ত হয় কোথায়? একটা পুরুষের নিঃশ্বাসের গতিবেগ যখন নাভিমূলকে অতিক্রম করে, তখন সেই পুরুষের বীর্যস্খলন অবশ্যম্ভাবী। মহাজনগণ বললেন, প্রাণ হি ভগবান, প্রাণ হি ব্রহ্মা, প্রাণ হি শিব, প্রাণ হি বিষ্ণু, প্রাণেন ধার্যতে লোকা সর্বম প্রাণম ময়ম জগৎ। আমরা আজ এখানে আস্বাদন করছি ভাগবত কথামৃতের গুহ্য আধ্যাত্মিক তত্ত্ব। যতগুলি আধ্যাত্মিক তত্ত্ব সমন্বিত যে শ্লোক বা যে কথা আমরা উপস্থাপনা করছি, তার প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অর্থ যদি নিজের হৃদয়ে ধরে না রাখা যায়, তাহলে আজকের এই ভাগবত তত্ত্বের গুহ্য আধ্যাত্মিক তত্ত্ব বিশ্লেষণ বা আস্বাদন করা সম্ভব হবে না।
মহাজনগণ বললেন, প্রাণ হি ভগবান, প্রাণ হি ব্রহ্মা, প্রাণ হি শিব, প্রাণ হি বিষ্ণু, প্রাণেন ধার্যতে লোকা সর্বম প্রাণমময়ম জগৎ। এই শরীরের মধ্যে প্রাণ আছে, তাই দেহটা বেঁচে আছে। এই শরীরের মধ্যে 21,600 বার বাতাস প্রবেশ করছে, বেরিয়ে আসছে, তাই দেহটা সজীব দেহে পরিণত হয়ে আছে। এই দেহের মধ্যে বাতাস যে প্রবেশ করে, মহাজনগণ বললেন 49টা বায়ু শরীরের মধ্যে প্রবেশ করে। এই 49টা বায়ু শরীরের মধ্যে 49টি জায়গায় বিদ্যমান আছে। এই 49টা বায়ুর মধ্যে 10টা বায়ু প্রধান, 10-এর মধ্যে 5 প্রধান, 5-এর মধ্যে 3 প্রধান, 3-এর মধ্যে 1 সর্বপ্রধান। 10টি বায়ুর মধ্যে 5টি বহিস্থ বায়ু আর 5টা অন্তস্থ বায়ু। এদের নাম প্রাণ, অপান, সমান, উদান, ব্যান, নাক, কুর্ম, ক্রিকর, দেবদত্ত এবং ধনঞ্জয়। এই 5টা অন্তস্থ বায়ু, এই 5টা বহিস্থ বায়ু, এই 10ম বায়ু 10টি স্থানে শরীরের মধ্যে অবস্থান করে। এই 10টি বায়ুর মধ্যে 5টি বায়ু প্রধান, প্রাণ, অপান, সমান, উদান আর ব্যান। এই 5-এর মধ্যে 3টি আরো প্রধান, প্রাণ, অপান এবং সমান। আর এই 3টি বায়ুর মধ্যে প্রাণ সর্বপ্রধান, হৃদয় দেশে যার অবস্থান। এই প্রাণবায়ুর উপরে নির্ভর করে, এই প্রাণবায়ুর উপরে প্রভাব খাটিয়ে এই দেহের জীবাত্মা শক্তিকে পরমাত্মার সঙ্গে লীন করা যায়। এই দেহের মধ্যে আছে ব্রহ্মনাড়ী। একটু আগে আমি একটা শ্লোকের মধ্যে অবতারণা করেছিলাম, সহস্রার পদ্ম আছে সহস্রক দল, ভুরুযুগলের মাঝখানে পদ্মদি দল, কণ্ঠমূলে 16 দল, হৃদয় দেশে দ্বাদশ দল, নাভিমূলে 10ম দল, নাভির নিচে আছে 16 দল, তার নিচে আছে পদ্ম চতুর্দল। এই চতুর্দল পদ্ম, স্বাধিষ্ঠান পদ্ম, মণিপুর পদ্ম, অনাহত পদ্ম এবং আকাশ পদ্ম এবং দ্বিদল পদ্ম, এই 5টি যে পদ্ম আছে, এই 5টি পদ্মে ব্রহ্মনাড়ীর মধ্যে বিরাজমান আছে। আমাদের যে মেরুদণ্ডটা আছে, এই মেরুদণ্ডটার মধ্যে আছে ব্রহ্মনাড়ী। এই ব্রহ্মনাড়ীর মধ্যে সাধনহীন ব্যক্তির, অর্থাৎ যে ব্যক্তি কখনো গুরুর পাদপদ্ম আশ্রয় করেননি বা গুরুর আধ্যাত্ম তত্ত্বকে নিজের জীবনদর্শনে প্রয়োগ করেননি, তার ওই ব্রহ্মনাড়ীর মধ্যে এই চক্রগুলি সুন্দরভাবে সুসংরক্ষিত করা আছে। যে সমস্ত সাধকগণ তার আধ্যাত্ম চিন্তায়, আধ্যাত্মিক চিন্তাশীলতা দ্বারা গুরুর পাদপদ্মকে স্থানান্তরিত করে, গুরুর পাদপদ্মকে অনুসরণ করে বায়ুর প্রাণায়ামের দ্বারাই এই কুলতত্ত্বকে যিনি জাগ্রত করতে পেরেছেন, তার এই ব্রহ্মনাড়ীর এই পদ্মগুলি প্রস্ফুটিত হয়েছে। যার প্রস্ফুটিত হয়নি সে কখনো পরমাত্মার সংস্পর্শে যেতে পারেনি, যার প্রস্ফুটিত হয়েছে সেই পরমাত্মার সংস্পর্শে গেছে। আজ এই সুন্দর এক মহামান্বিত পরিবেশের মধ্যে দিয়ে কথা প্রসঙ্গে আরেকটি কথা আমরা আস্বাদন না করেই পারছি না, যে ইতিমধ্যে আমরা একটা যে কথা আমরা শুনতে পাচ্ছি, মহাকুম্ভ মেলা। এই মহাকুম্ভ মেলা পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তিবর্গ, প্রত্যেকটা সাধক সমাজ, প্রত্যেকটা আধ্যাত্ম সমাজ, পৃথিবীর প্রত্যেকটা চিন্তিত উন্নতশীল ব্যক্তিকে হিলিয়ে দিয়েছে, অর্থাৎ নাড়িয়ে দিয়েছে। আমরা জানি ঠিক অতি রিসেন্ট অল্প দিন, অর্থাৎ জানুয়ারি মাসের 13 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 27 তারিখ পর্যন্ত প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মহাকুম্ভ মেলায় স্নান করবার উদ্দেশ্যে পৃথিবীর মহামহা দার্শনিকগণ, মহামহা আধ্যাত্মিক চিন্তাশীল ব্যক্তিগণ প্রয়াগরাজ, এলাহাবাদে গিয়ে গঙ্গা, সরস্বতী, যমুনার মিলনস্থলে নিজেকে অবগাহন করছেন। এই যে কুম্ভ মেলা, এটা হচ্ছে বাহ্যিক রূপ। আজ এখানে প্রবেশ করবার প্রাক মুহূর্তে এক বাবাজি আমার কাছে কুম্ভ মেলার আধ্যাত্মিক গুহ্য তত্ত্ব জানতে চেয়েছেন। বেশ কয়েক বছর যাবৎ আমি এখানে ভগবত কথামৃত আস্বাদন করতে আসি আপনাদের সামনে। তো আমি এখানে ভাগবত কথামৃত আস্বাদন করতে আসি, অনেকেই আমাকে জানান। আর আমি এখানে আসি ভাগবত কথামৃত আস্বাদন করাতে, ভক্ত সমাজের সংস্পর্শে এসে নিজেকে খুব ধন্য মনে করি।
এবং এখানে যে ভাগবত কথামৃত আমরা আস্বাদন করতে আসি, আমি এখানে একটু ভিন্ন স্বাদের আস্বাদন উপস্থাপনা করি। সেটা সম্পূর্ণ আধ্যাত্মিক গুহ্য তত্ত্ব। লীলাগত আস্বাদন, লীলাগত শ্রবণ অনেক জায়গায় শ্রবণ করা যায়, বা একটা পুঁথি বা একটা গ্রন্থ ক্রয় করলেই সেই বাহ্যিক তত্ত্বকে আস্বাদন করা যায়। কিন্তু গুহ্য তত্ত্বকে আস্বাদন করতে গেলে গুহ্য তাত্ত্বিক ব্যক্তির কাছে গিয়েই এই গুহ্য তত্ত্বকে আস্বাদন করা উচিত। তা চলুন আজ আমরা গীতাকে সাথে নিয়ে, গীতাকে সাথে রেখে আজ আমরা কুম্ভ মেলার এক গুহ্য তত্ত্ব আস্বাদন করব। যে মেলাটা অতি রিসেন্ট অনুষ্ঠিত হচ্ছে সেই মেলাটার নাম মহাকুম্ভ মেলা। এই কুম্ভ মেলার 4টি ভাগ আছে। এক হচ্ছে কুম্ভ, 2 অর্ধকুম্ভ, 3 পূর্ণকুম্ভ, আর চতুর্থ যে রূপ সে হচ্ছে মহাকুম্ভ। কুম্ভ মেলা প্রতি বছর অনুষ্ঠিত হয়। আর এই যে মহাকুম্ভ মেলা, এটা অনুষ্ঠিত হলো 144 বছর পর। অর্ধকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় 6 বছর অন্তর, পূর্ণ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় 12 বছর অন্তর, আর মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় 144 বছর অন্তর। অর্থাৎ আজ যে পূর্ণ কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে, এই পূর্ণ কুম্ভ মেলা আজ থেকে 144 বছর আগে এই প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়েছিল। তোমরা সকলেই খুবই ভাগ্যবান যে আজ আমরা সেই মহাকুম্ভে স্নান না করতে পারলেও মহাকুম্ভের কথা, মহাকুম্ভের তথ্য, মহাকুম্ভের আদর্শ মধ্যে আমরা অবগাহন করতে পারছি। তাহলে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় প্রতি বছর, অর্ধকুম্ভ 6 বছর, পূর্ণ কুম্ভ 12 বছর এবং মহাকুম্ভ অনুষ্ঠিত হয় 144 বছর। এই কুম্ভ মেলা সম্পর্কে যারা স্কন্দ পুরাণ অধ্যয়ন করেছেন, এই কুম্ভ মেলা সম্পর্কে স্কন্দ পুরাণের মধ্যে বর্ণনা করা আছে। তো বেশি সময় আর আমাদের হাতে নেই। এই কুম্ভ মেলা সম্পর্কে অল্প বিস্তর একটু আস্বাদন করে আমরা চৈতন্য চরিতামৃতের ভিতরে প্রবেশ করব। তো এই কুম্ভ মেলা স্কন্দ পুরাণে যেটি বর্ণনা করা আছে যে স্বর্গরাজ্যে দেবতা এবং অসুরের মধ্যে কোনো একটা সময় যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের ফলে এক অমৃত কলস উঠে এসেছিল, যে অমৃত পান করলে সে অমর হয়ে থাকবে। তো সমুদ্র মন্থন হয়, সমুদ্র মন্থনে তার বিচিত্র ইতিহাস। মন্থন শব্দ এই দেহরূপ ভাণ্ডেই মন্থন হয়। এই দেহরূপ ভাণ্ড মন্থন করলে যখন অমৃত রস আস্বাদন হয়, তখন এই দেহ পরমাত্মাকে দর্শন করা যায়। আর পরমাত্ম তত্ত্বকে যদি দর্শন করা যায় বা আস্বাদন করা যায় বা পরমাত্ম তত্ত্বের মধ্যে অবগাহন করা যায়, তাহলে তার আর মৃত্যু হয় না। মৃত্যু হয় দেহের, মৃত্যু আত্মার কখনো মৃত্যু হয় না। গীতার মধ্যে ভগবান অর্জুনের কথোপকথনে অর্জুন ভগবানের কাছে জিজ্ঞাসা করেছিলেন, হে ভগবান, তোমাকে ভজন করতে করতে কোনো ব্যক্তির যদি অকস্মাৎ দেহপাত হয় তাহলে কি হয়? অর্জুন এই প্রশ্নে ভগবান বললেন, ধীমতাম যোগিনাম কুলে এব ভবতি, আমি তাকে আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন ব্যক্তির গৃহে অভিজায়তে, অতে তাকে জন্ম দিই, যার ফলে সে আবার সেখান থেকে তার কর্মজীবন আধ্যাত্মিক চিন্তাশীলতা শুরু করতে পারে। তো জ্ঞানের দ্বারাই যখন আত্মা পরিপুষ্টতা লাভ করে, তখন সে আত্মা অমৃতকে পান করে। তো দেহরূপ ভাণ্ডটাকে মন্থন করা যায়। তো স্কন্দ পুরাণের ভাষ্য অনুযায়ী আমরা দেখতে পেলাম
যে মন্দোদরী পর্বত যখন মন্থন করা হলো, তখন একদিকে দেবতা আর একদিকে অসুর, অমৃতের ভাণ্ড উঠে এলো। এই অমৃতর ভাণ্ড দেবতারা পান করেছিলেন, অসুররা পান করেননি। এর ইতিহাসটা একটু বিচিত্র। কুম্ভ শব্দের অর্থ হচ্ছে কলস। ব্যাকরণ বলছে যে কুম্ভ শব্দের অর্থ কলস। মহাজনগণ বলছেন কলস ইতি জানতি দেহ, যিনি এই দেহকে জানেন তিনি ওই কলস বা কুম্ভকে জানেন। তাহলে কুম্ভ শব্দে কলস, কলস শব্দে দেহ। এই দেহরূপ কুম্ভে এক মেলা অনুষ্ঠিত হয়। আমরা জানি সমগ্র পৃথিবীর মধ্যে তথা ভারতবর্ষে 4টি স্থানে কুম্ভ মেলা হয়। ভারতবর্ষের 4টি স্থানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এই 4টি স্থানের মধ্যে বর্তমানে যে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে সেটা প্রয়াগরাজ, এলাহাবাদ। এই এলাহাবাদে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলনস্থল। একটু আগে আমরা শ্লোকের মধ্যে দিয়ে আস্বাদন করেছি, বামনাসিকা ইড়া, দক্ষিণ নাসিকা পিঙ্গলা, মধ্যিখানে সুষুম্না নাড়ী প্রবাহিত হইলা। এই বামনাসিকাকে বলা হয় ইড়া নাড়ী, ডান নাসিকাকে বলা হয় পিঙ্গলা নাড়ী। বামনাসিকাকে বলা হয় গঙ্গা নদী, ডান নাসিকাকে বলা হয় যমুনা নদী। আর মধ্যবর্তীখানে যে নদীটা গিয়েছে সেটাকে বলা হয় সরস্বতী নদী। তাহলে গঙ্গা, যমুনা আর সরস্বতীর এই মিলনস্থল ভুরুযুগল আজ্ঞাচক্রের মাঝখানে, এটাকে বলা হয় মুক্ত ত্রিবেণী, আর একটাকে বলা হয় যুক্ত ত্রিবেণী। যুক্ত ত্রিবেণীর স্থান গুজ্জ্বল লিঙ্গের মাঝখানে চতুর্দল পদ্ম মূলাধার চক্রে। মহাজনগণ বলছেন ষটচক্রম মূলাধারম স্বাধিষ্ঠানম অনাহতম বিশুদ্ধম আজ্ঞম ষটচক্র বিভাবেচ। এই যে ব্রহ্ম নাড়ীর মধ্যে 6টি চক্র আছে, মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ, আজ্ঞা এবং সহস্রার। এই 7টি চক্র দেহের মধ্যে বিদ্যমান। এই 7টি চক্রের মধ্যে 6টা চক্রের উপরে সাধক প্রভাব বিস্তার করেন। এই 6টি চক্রের প্রধান যে চক্র সেটি হলো মূলাধার চক্র, গুজ্জ্বল লিঙ্গের মাঝখানে চতুর্দল তত্ত্ব মূলাধার চক্রে। এখানে মৃত্তিকা তত্ত্বের স্থান, তার একটু উপরে লিঙ্গমূল ষড়দল পদ্ম জলতত্ত্বের স্থান, তার একটু উপরে নাভিমূল মণিপুর চক্র তেজতত্ত্বের স্থান, তার একটু উপরে হৃদয়দের দ্বাদশ দল পদ্ম বায়ুতত্ত্বের স্থান, তার একটু উপরে কণ্ঠমূল 16 দল পদ্ম আকাশতত্ত্বের স্থান, তার একটু উপরে হৃদ আজ্ঞাচক্র দ্বিদল পদ্মের স্থান, আর এখানে সহস্রার। তাহলে ভগবান অর্জুনকে গীতার আধ্যাত্ম তত্ত্ব জ্ঞান দান করেছিলেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন এইখানে পরমাত্ম তত্ত্বরূপে এখানে বিরাজমান আছেন, অক্ষয় ব্রহ্মরূপে। আর ভগবান অর্জুনকে গীতার আধ্যাত্ম জ্ঞান দান করছেন নাভিমূলে, তেজতত্ত্বের প্রতীক অর্জুন। গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তেজতত্ত্বরূপে ভূষিত করেছেন। মহাজনগণ মণিপুর চক্র নাভিমূলকে তেজতত্ত্বের স্থান বলে ভূষিত করেছেন। আধ্যাত্মিক প্রাণায়ামের দ্বারাই গুরুর আধ্যাত্ম পথকে অবলম্বন করলে মূলাধার চক্রের কুলকুণ্ডলিনী তত্ত্ব যখন জাগ্রত হয়, এই মূলাধার চক্রের কুলকুণ্ডলিনী তত্ত্ব জাগৃত হয়ে প্রথম স্বাধিষ্ঠান চক্রে তার উপর নাভিমূলে এসে অবস্থান করে। এটাকে বলা হয় দশম দল পদ্ম। এখানে যখন মানুষের জীবাত্মা এখানে স্থিতি লাভ করে তখন 10 দিনের যুদ্ধ সমাপ্ত ঘোষণা হয়, অর্থাৎ ভীষ্ম মহামতি ভীষ্মদেব তখন 10 দিন যুদ্ধ করবার পরে সরসজ্জায় শায়িত হলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ডেকে নিয়ে গীতারে আধ্যাত্ম জ্ঞানটা দান করলেন। ভগবান শ্রীকৃষ্ণ ভুরুযুগলের মাঝখানে পরমাত্মা রূপে বিরাজমান হয়ে নাভিমূলের মণিপুর চক্রে অর্জুনকে গীতারে আধ্যাত্ম জ্ঞান দান করছেন। 10 দিন যুদ্ধ অতিক্রম হবার পর তখন ধর্মযুদ্ধকে অবলোকন করা হয়েছে, তখন আর কুরুক্ষেত্রের যুদ্ধ নেই।
ধর্ম শব্দের অর্থের গোড়ায় হচ্ছে ধৃ ধাতুর সঙ্গে মন প্রত্যয় যুক্ত করে হয় ধর্ম, আর 4 বর্ণের মিলনে হয় ধর্ম। ধ শব্দে ধারণ, র শব্দে বীজ, ম শব্দে মণিবন্ধন, আর ম শব্দে মূলাধার। যিনি পুরুষত্ব তত্ত্ব ব্রহ্ম তত্ত্বকে দেহের মধ্যে ধারণ করতে পেরেছেন তিনি প্রকৃতপক্ষে ধার্মিক ব্যক্তি, আর যিনি ধারণ করতে পারেননি তিনি প্রকৃতপক্ষে অধার্মিক ব্যক্তি। তাই মহাজনগণ কথা কীর্তনের মাধ্যমে বললেন, যেজন রক্ষা করে পিতৃধন সেজন বাপের বেটা বিচক্ষণ, যেজন ক্ষয় করে পিতৃধন সেজন অধম হতে অভাজন। পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে, লয়ে রাসেশ্বরী রাসবিহারী মহারাস করে। গৌর এসো, নিতয় এসো, অদ্বৈত এসো, এসো বলিয়া তোমরা আসরেতে ডাকো, আগে তো তার আসনখানা ঠিক করে রাখো। পিতৃধনের উপরে আসন তার, ইহাই শাস্ত্র এবং আধ্যাত্মিক গুণাবলী এবং মহাজনের বিচার। অটল বিনা টলের কার্য ইহা নয়, এই জন্য সাধুসঙ্গ করিতে হয়। এই সাধুসঙ্গের রেশ ধরিয়া মহাপ্রভু স্বরূপ রায় রামানন্দরে পুছিল চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডে অষ্টম লীলায়। সেই কারণে রায় রামানন্দ রায় সাধ্য সাধন তত্ত্ব বর্ণিল। সাধ্যবস্তু রাধাকৃষ্ণ, তাকে করিতে প্রাপ্ত একমাত্র সাধন পথ করো অবলম্বন। তাহলে পিতৃধন যেদিন রক্ষা করতে পেরেছেন তিনি প্রকৃতপক্ষে বাপের বেটা। মহাজনগণ বলছেন, যিনি পিতৃধনকে রক্ষা করতে পারেননি তিনি অধম অভাজন। এই পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে। শরীরে ব্রহ্মবস্তু যখন শরীরের মধ্যে আমরা যে খাবারটা খাই সেই খাবারটা 5 দিন পর রস, রস রক্ত, রক্ত মাংস, মাংস মেদ, মেদ মজ্জা, মেদ থেকে বীর্যে পরিণত হয়। তাহলে আমরা যে খাবারটা খাই সেই খাবারটা বীর্যে পরিণত হতে বেশ কয়েকটা দিন সময় নেয়। এই যে বীর্য অষ্টম ধাতুর আশ্রয়স্থল, তাই ভগবান শ্রীকৃষ্ণ অষ্টম গর্ভের সন্তান। কোনো ব্যক্তি যদি ক্রমান্বয়ে 28 দিন বীর্য সংরক্ষণ করতে পারে, বীর্য ওজধাতুতে পরিণত হয়। আর ওজধাতু হচ্ছে অষ্টম ধাতুর আশ্রয়স্থল। এই জন্যে ভগবান শ্রীকৃষ্ণ অষ্টম গর্ভে জন্ম লাভ করেছেন। ওজধাতুর আশ্রয়স্থল। তো বীর্য সংরক্ষণ করা হিন্দু সনাতন ধর্মের আধ্যাত্মিক চিন্তায় চেতনার পথের এক মূল আধ্যাত্মিক তথ্য। মহাজনকার কীর্তন করেছেন, দুর্বোধ্য যত সমস্ত কথা ধর্মগ্রন্থ সব গল্পের চলে, আধ্যাত্ম তত্ত্বকে সঙ্গোপনে রাখিয়া ঋষিরা সব গিয়াছেন বলে। যত সমস্ত ধর্মগ্রন্থ আছে সমস্ত সব গল্পের আকারে লিপিবদ্ধ করা হয়েছে, কিন্তু তার আধ্যাত্মিক গুহ্য তত্ত্বকে সঙ্গোপনে রেখে ঋষিরা সেই আধ্যাত্মিক তত্ত্বকে কীর্তন করে গেছেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতারে আধ্যাত্ম তত্ত্বটা দান করছেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার যে তত্ত্ব দান করছেন, অর্জুন কোথায়? নাভিমূলে দাঁড়িয়ে। তেজতত্ত্বের প্রতীক অর্জুন। এই পঞ্চতত্ত্বের এক তত্ত্ব অদ্বৈতাচার্য, যিনি চৈতন্য লীলায় গৌরাঙ্গ মহাপ্রভুকে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর ভাবে বিভাবিত হয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে গঙ্গা জলে নাভিমূলে দাঁড়িয়ে তিনি আহ্বান করেছিলেন। এই হচ্ছে তেজতত্ত্বের স্থান, এটাই হচ্ছে আসন। আমরা যে ভাগবত কথামৃত আস্বাদন করি না, আমরা জানি না যে ভাগবত কথামৃত আস্বাদন করতে গেলে কোন অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আধ্যাত্মিক তত্ত্বকে আস্বাদন করতে গেলে সর্বপ্রথম তোমাকে যেটি করতে হবে সেটি আসনকে জিততে হবে। আমরা যে আসনে অবলম্বন করে বেঁচে থাকি বা বসে থাকি, সেই আসনকে অবলম্বন করতে হবে যথাযুক্তভাবে। জিত আসন, জিত শ্বাস, জিত সঙ্গ, এটা ভাগবত আস্বাদনের মূল অন্তরায়। গীতার মধ্যে বিষাদ, সাংখ্য, কর্ম, জ্ঞান, সন্ন্যাস, ধ্যানযোগ 6ম অধ্যায়ের 11 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আসনের কথা বললেন অর্জুনকে। বিষাদ, সাংখ্য, কর্ম, জ্ঞান, সন্ন্যাস, ধ্যানযোগ
গীতার 6ম অধ্যায় 11 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থির আত্ম আসনম না অতি উচ্চতম না অতি নিচম। শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য অর্থাৎ সূচিময় দেশে প্রতিষ্ঠা করো আসন, ন অতি উচ্চতম মানে না উঁচু জায়গা না নিচু জায়গা। তাহলে দেহের মধ্যে উঁচু না নিচু না এরম একটা জায়গা আছে যেটা নাভিমূল, এখানে আসন পাতার কথা বলেছেন। বাতাসের গতিপথ নাভিমূলকে অতিক্রম করলে বীর্য ধ্বংস অনিবার্য সেই পুরুষের। বাতাসের গতিপথ নাভিমূলের উপরে যদি ধরে রাখা যায় তাহলে সেই পুরুষের আর বীর্য ধ্বংস হয় না। নাভিমূলের উপরে বীর্যকে বায়ুকে ধরে রাখলে সেই পুরুষ যখন নারীর সংস্পর্শে যায় সেই পুরুষের বীর্য ধ্বংস হয় না। গুরুর আধ্যাত্ম সাধনার দ্বারাই গুরুর আধ্যাত্ম চরণে স্পর্শ করলে এই নিঃশ্বাস প্রশ্বাসের গতিপথকে নাভিমূলের উপরে আটকে রাখা যায়। পুরুষ প্রকৃতির মিলন এটি একটি সামাজিক দায়বদ্ধতা। সৃষ্টির প্রথম লগ্ন থেকেই নারী পুরুষের মিলন অবশ্যম্ভাবী। সেই মিলন যোগী পুরুষের এক, সাধকের এক, যোগী জীবের এক, ভোগী জীবের এক। যোগী জীব মিলনে ধ্বংস না করে অভূতপূর্ব আনন্দ লাভ করেন, আর ভোগী জীব ধ্বংস করে ক্ষণিকের জন্যে আনন্দ লাভ করলেও পরমানন্দ থেকে পিছিয়ে যেতে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, সর্বদারণী সংযম মন ঋদ্ধি নিরুদ্ধ। মহাজনগণ বললেন, এই দেহের মধ্যে 18 মোকাম তত্ত্ব বিরাজমান আছে, 9টি দ্বারের বিরাজমান আছে, 8টি কুঠরির বিরাজমান আছে। মহাজনগণ কথার মধ্যে দিয়ে আধ্যাত্মিক চিন্তার মধ্যে দিয়ে বিরাজমান করলেন। মহাজনগণ বললেন, চূড়ামধ্যে চূড়ামণি ব্রহ্মপাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, আলজিবাই সরস্বতী, বামেতে শ্রীদাম, কণ্ঠদেশে কানাই, বাহুতে বলরাম, হস্তমধ্যে গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্ম সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসে লয়ে চন্দ্রকলা, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতী পায়, 18 মোকাম তত্ত্বকথা শুনো মহোদয়। এই 18 মোকাম তত্ত্বকথা যেজন জানে, নরলোক তুচ্ছ দেবলোক তাকে ঈশ্বর বলি মানে। এই যে 18 মোকাম তত্ত্বের কথা, গুরুর চরণকে আশ্রয় করলে 18 মোকাম তত্ত্বের কথা আস্বাদন করা যায়। এই দেহের মধ্যে আছে 9টা দ্বার। গীতার মধ্যে ভগবান বললেন, 9টা দ্বারের কথা উল্লেখ করলেন। সর্বদারণী সংযম মন হৃদুদ্ধ মূর্ধিন প্রাণয়মাধায় যোগ ধারণামস্তিত, অমিতি অক্ষরণ ব্যাহরণ মাম অনুসরণম দেহত্যাজম যা ব্যক্তি পরমম গতিম যতি অত্র সংশয় নাস্তি। এই দেহের মধ্যে 9টা দ্বার আছে, 2টি চোখ, 2টি কান, 2টি নাক, মুখ, পায়ু এবং লিঙ্গদ্বার। এই 9টা দ্বার দিয়ে অনময় ব্রহ্ম শরীরের বাইরে বেরিয়ে আসে। লিঙ্গদ্বার দিয়ে এতটাই ব্রহ্ম বাইরে বেরিয়ে আসে যে জীবাত্মা পরমাত্মা থেকে দূরে সরে যেতে থাকে। এই 9টা দ্বারকে সংযম করার কথা বললেন। এই দেহের মধ্যে সমস্ত কিছু বিরাজমান আছে। যাই হোক, আমরা ছিলাম কুম্ভ মেলায়। ভারতবর্ষের 4টি স্থানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়: উজ্জয়িনী, নাসিক, এলাহাবাদ এবং হরিদ্বার। ভারতবর্ষের 4টি স্থানে এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। উজ্জয়িনীতে হয়, নাসিকে হয়,
এলাহাবাদ বা প্রয়াগরাজ যেখানে বর্তমান চলছে এখানে হয়, আর হরিদ্বারে হয়। এর ইতিহাসটা একটু বিচিত্র। কুম্ভমেলায় কি হয়? সাধক অবগাহন করেন, গঙ্গার জলে ডুব দিয়ে গঙ্গার জল দ্বারা এই দেহের মলিনতাটা মুক্ত হয়, কিন্তু অবগাহনের দ্বারাই আত্মার মলিনতা দূরীভূত হয়। বাহ্যিক রূপ কুম্ভমেলা, তার আভ্যন্তরীণ রূপ দেহরূপ ভাণ্ডের কুম্ভে। এই যে প্রয়াগরাজে 144 বছর পর আজ যে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে, 6টি দিন এই স্নানের দিন রাখা হয়েছে। প্রথম যেদিন কুম্ভ মেলায় প্রথম স্নান অনুষ্ঠিত হয়েছিল সেই দিনটি ছিল পৌষ পূর্ণিমা। দ্বিতীয় যেদিন স্নান রাখা হয়েছিল সেই দিনটি ছিল সংক্রান্তি। তৃতীয় যেদিন স্নান রাখা হয়েছিল সেদিন ছিল মৌনী অমাবস্যা। চতুর্থ যেদিন স্নান রাখা হয়েছিল সেদিন ছিল বসন্তী পঞ্চমী। পঞ্চম দিন যেদিন স্নান রাখা হয়েছিল সেদিন মাঘী পূর্ণিমা। আর আগামীতে যে দিনটি আসছে সেটি হচ্ছে শিব চতুর্দশী। এই 6টি দিনে স্নান রাখা হয়েছে। তা দেহরূপ কুম্ভে যদি স্নান সারা যায় তাহলে দেহের মধ্যে 6টি চক্রে এই 6টি দিনের স্নান যাত্রা সম্পন্ন হয়। দেহের 6টি স্থান কোথায়? গুহ্য লিঙ্গের মাঝখানে মূলাধার চক্র, যেখানে মৃত্তিকা তত্ত্বের স্থান। তার একটু উপরে লিঙ্গমূল, জলতত্ত্বের স্থান। তার একটু উপরে নাভিমূল, তেজতত্ত্বের স্থান। তার একটু উপরে হৃদয় দেশ, বায়ুতত্ত্বের স্থান। তার একটু উপরে কণ্ঠমূল, আকাশতত্ত্বের স্থান। তার একটু উপরে দ্বিদল পদ্ম। তাহলে 1, 2, 3, 4, 5 আর 6 এই 6টি স্থানে স্নান হয়। মানুষ তার আত্মাকে পরমাত্ম তত্ত্বের দ্বারাই যদি ভূষিত করতে পারে, গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলনস্থান এই ত্রিবেণী। এলাহাবাদে যেখানে স্নানযাত্রা অনুষ্ঠিত হচ্ছে ওখানে 3 নদীর মিলন আছে, গঙ্গা, যমুনা এবং সরস্বতী। এই দেহরূপ ভাণ্ডের মধ্যেও গঙ্গা নদী, যমুনা নদী এবং সরস্বতী নদীর মিলন স্থান এই ভুরুযুগলাজ্ঞা চক্রের মাঝখানে। সাধক তার আধ্যাত্মিক প্রাণায়ামের দ্বারাই হাতের এই 10টি আঙুলকে ব্যবহার করে দেহের 7টি দ্বারকে রুদ্ধ করা যায়। আমি ভগবত কথামৃত আস্বাদনের প্রথমে একটি শ্লোক আমরা আস্বাদন করেছিলাম, ব্রহ্মরন্ধ্র হইতে এক অমৃত ধারা করিতে হয়। যে অমৃত ধারাকে ধারণ করতে গেলে আমাদের যে জিহ্বাটা আছে না, এটাকে বাইরের মুখে, বাইরের দিকে জিহ্বাটাকে প্রলম্বিত করা আছে। ওই জন্যে আমরা লালসা, লোভ, কামনা, বাসনার মধ্যে দিয়ে আমরা অতিক্রম করি। এই জিহ্বাটাকেই যখন খেচরি মুদ্রার অবলম্বনে জিহ্বাটাকে যখন উল্টে দেওয়া যায়, অর্থাৎ শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন সেই শিশুর জিহ্বা কিন্তু বাইরের দিকে থাকে না, এই জিহ্বাটা তালুমূলের মধ্যে ঢোকানো থাকে। সাধক তার আধ্যাত্মিক প্রাণায়ামের দ্বারাই এই জিহ্বাটাকে বহির্মুখটাকে যদি উল্টো মুখে করা যায় তাহলে ব্রহ্মরন্ধ্র হইতে প্রতিটা মুহূর্তে এক অমৃত ধারা ক্ষরণ হয়। এই জিহ্বাটাকে উল্টে খেসরি মুদ্রার দ্বারা এই জিহ্বাটাকে যদি উল্টানো যায় তাহলে ব্রহ্মরন্ধ্র থেকে যে অমৃত ধারা ক্ষরণ হয় সেই ব্রহ্মরন্ধ্র, সেই ব্রহ্মধারা এই জিহ্বাকে অবলম্বন করে এই দেহকে পরিপুষ্টতা লাভ করতে পারে। দুধ যেমন ত্বকের সংস্পর্শে আসার পর ছানাতে রূপান্তরিত হয়, এই ব্রহ্মরন্ধ্র হইতে এই অমৃত ধারা ভুরুযুগলের মাঝখান থেকে যখনই নিচে নেমে আসে তখন দুধ যেমন ত্বকের সংস্পর্শে এসে ছানায় পরিণত হয়, এই অমৃত রস তখন আর অমৃত রস থাকে না, খররসে পরিণত হয়। মহাজনগণ বললেন ব্রহ্মরন্ধ্র হইতে এক অমৃত ধারা খরিত হয়। কোনো সাধক জিহ্বাটাকে উল্টে সে অমৃত ধারা যদি খরণ করিতে পারে, ধারণ করিতে পারে, তবে এই দেহখানা অটল হয়ে যায়। তাহলে দেহ অটল করতে গেলে সেই ব্রহ্ম আধ্যাত্মিক যে তত্ত্ব বা যে রস সেটাকে প্রাণায়ামের দ্বারাই,
গুরুর প্রদত্ত সাধন ক্রিয়ার দ্বারা এই 7টি দ্বারকে অবলব্ধ করে জীবাত্ম শক্তিকে তার প্রাণায়ামের দ্বারাই, গুরুর প্রাণায়াম এর দ্বারাই, গুরুর আধ্যাত্মিক শক্তির দ্বারাই এই বায়ুর গতিপথকে যদি রুদ্ধ করা যায় এবং নাভিমূলের উপরে যদি বায়ুকে আটকে দেওয়া যায়, তাহলে এই জীবাত্মা শক্তি পরমাত্মার সঙ্গে লীন হয়। তো চলুন, অনেকটা সময় আমরা নিয়ে নিলাম। আজ সর্বপ্রথম আমি বলেছিলাম আজ এখানে আমরা আস্বাদন করব চৈতন্য চরিতামৃত থেকে কোনো এক আধ্যাত্মিক গুহ্য তত্ত্বের আধ্যাত্মিক রসময় তত্ত্ব কথা। তো অনেকটা সময় হয়ে গেল, 11:40, তার মানে 20 মিনিট মতো সময় আর আছে। এই 20 মিনিটের মধ্যে আমরা আজ আস্বাদন করব চৈতন্য চরিতামৃতের এক আধ্যাত্মিক গুহ্য তত্ত্বের ইতিহাসে এক ভক্তের এক অনাসাদিত তত্ত্ব কথা। আমরা চৈতন্য চরিতামৃত সম্পর্কে কম বেশি সকলেই জ্ঞাত আছি। চৈতন্য চরিতামৃত কলিযুগের ইতিহাসে পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাধার ভাবে ভাবিত হয়ে চৈতন্য রূপে তিনি নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়েছিলেন কলির পাপাচারী, দুরাচারী, অনাচারী জীবকে উদ্ধার করবার উদ্দেশ্যে। তো চৈতন্য মহাপ্রভুর সম্পর্কে যত ধর্মগ্রন্থে আমরা আস্বাদন করি না কেন, সবথেকে পরিপুষ্টত ধর্মগ্রন্থ যেটি, সেটি হলো শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, যা রচনা করেছেন শ্রীপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। চৈতন্য চরিতামৃতের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সমস্ত গুহ্য আধ্যাত্মিক তত্ত্বকে সঙ্গোপনে রেখেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। চৈতন্য চরিতামৃত ছাড়াও আর যে ধর্মগ্রন্থগুলি আমরা আস্বাদন করি চৈতন্য লীলা সম্পর্কে, সেটি হলো লোচন দাসের চৈতন্য মঙ্গল, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত এবং জয় গোস্বামীর চৈতন্য চরিত। যাই হোক, এই চৈতন্য চরিতামৃত যিনি রচনা করেছেন তিনি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ। চৈতন্য চরিতামৃতের ভিতরে 3টি খণ্ড আছে, আদিখণ্ড, মধ্যখণ্ড এবং অন্তঃখণ্ড। এই 3টি খণ্ডের মধ্যে 62খানা পরিচ্ছেদ বিদ্যমান আছে। আদিখণ্ডে 17টা পরিচ্ছেদ, মধ্যখণ্ডে 25খানি এবং অন্তঃখণ্ডে 20খানি পরিচ্ছেদ বিদ্যমান। এই অন্তঃখণ্ডের 6ষ্ঠ অধ্যায়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ যে ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করলেন তিনি শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাস গোস্বামী ষড়গোস্বামীর অন্যতম গোস্বামীদের মধ্যে একজন। আমরা যারা চৈতন্য চরিতামৃত আস্বাদন করেছি তারা ষড়গোস্বামীর নাম শুনেছি। ষড়গোস্বামীর নাম হলো শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। এই যে ষড়গোস্বামীর 6 নম্বর যিনি গোস্বামী তিনি রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাস গোস্বামীর আধ্যাত্মিক গুহ্য তত্ত্বময় সাধনময় যে কাহিনী চৈতন্য চরিতামৃতের ভিতরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন, চলুন আজ তা আমরা আস্বাদন করব। অন্তর্লীলায় 6ষ্ঠ পরিচ্ছেদে রঘুনাথ দাস গোস্বামীর কথা লিপিবদ্ধ করা আছে। এই রঘুনাথ দাস গোস্বামী যিনি, এর পূর্বাশ্রমের নাম ছিল শ্রী রঘুনাথ দাস মজুমদার। হুগলি জেলার কৃষ্ণপুরে এই রঘুনাথ দাস গোস্বামীর জন্ম হয়েছিল। পিতার নাম হিরণ্য দাস মজুমদার, জ্যাঠা গোবর্ধন দাস মজুমদার। পিতা এবং জ্যাঠার একমাত্র সন্তান এই রঘুনাথ দাস মজুমদার। খুব অল্প বয়সেই এই রঘুনাথ দাস গোস্বামী ভগবানের কৃপার পাত্র হয়েছিলেন। তৎকালীন সময়ে হোসেন শাহের রাজত্বে এই গোবর্ধন দাস এবং হিরণ্ময় দাস জমিদারি করতেন। তৎকালীন সময়ে সেই জমিদারিতে ইনকাম ছিল 20 লক্ষ স্বর্ণ মুদ্রা।
যা আজকের জামানায় কয়েক হাজার কোটি টাকারও বেশি। সেহন জমিদার বংশের একমাত্র সন্তান রঘুনাথ দাস গোস্বামীর বৈরাগ্যের কাহিনী আজ আমরা আস্বাদন করব। এই রঘুনাথ দাস গোস্বামী খুব বাল্য বয়সে বলরাম আচার্যের নিকটে শাস্ত্র শিক্ষা করবার জন্যে বলরাম আচার্যের গৃহে গিয়ে উপস্থিত হতেন। বলরাম আচার্য ছিলেন হরিদাস ঠাকুরের খুব কাছের এবং নিকটতম একজন শিষ্য। হরিদাস ঠাকুর যখন বেনাপোলে লক্ষ্যহীরাকে সমস্ত দায়ভার তুলে দিয়ে শান্তিপুর হয়ে হুগলি জেলায় গিয়ে বলরাম আচার্যের কাছে আতিথেয়তা গ্রহণ করছেন, তখন রঘুনাথ দাস গোস্বামী বলরাম আচার্যের নিকটে শাস্ত্র শিক্ষা করতে যেতেন। বলরাম আচার্য ছিলেন খুব নিষ্ঠাবান একজন কৃষ্ণ ভক্ত। তিনি তার সাধনার শিক্ষার 100 ভাগই রঘুনাথ দাসকে উজাড় করে দিতেন। খুব অল্প বয়স থেকেই রঘুনাথ দাস গোস্বামীর মধ্যে বৈরাগ্যের প্রভাব বিস্তার করেছিল। যখন হরিদাস ঠাকুর গিয়ে বলরাম আচার্যের নিকট উপস্থিত হলেন, তখন রঘুনাথ দাস গোস্বামী হরিদাস ঠাকুরেরও সান্নিধ্যে কৃষ্ণ ভক্তির চরম সীমায় গিয়ে পৌঁছে গেলেন। তিনি শ্রবণ করতেন নিত্যানন্দ মহাপ্রভুর কথা, তিনি শ্রবণ করতেন চৈতন্য মহাপ্রভুর কথা, তিনি শ্রবণ করতেন পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের কথা। আধ্যাত্মিক চিন্তাশীলতার পাশাপাশি এত সমস্ত কথা শ্রবণ করতে করতে রঘুনাথ দাস গোস্বামী এক পরিপক্ক ভক্তের স্থানে পৌঁছে গিয়েছেন। তো তিনি মনে মনে ভাবছেন যে নিত্যানন্দ মহাপ্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু তাদের যে সঙ্গ, আমি কত সত্তর লাভ করতে পারি। এই ব্যাকুলতা নিয়ে তিনি মাঝে মাঝেই গৃহত্যাগ করতেন। পিতা এবং জ্যাঠা তৎকালীন সময়ের অত নামকরা কায়স্থ কুল উদ্ভূত বর্ণাঢ্য ধর্মাঢ্য একজন জমিদার, সে প্রভাব বিস্তার করে ওই একমাত্র পুত্রকে ধরে ধরে আনতেন, এনে পাহারা দিয়ে রাখতেন যে পুত্র কোথাও পালিয়ে যেতে না পারে। তা মনে বিরাট আকাঙ্ক্ষা, ইতিমধ্যে তিনি শ্রবণ করলেন গৌরাঙ্গ মহাপ্রভু 24 বছরের সন্ন্যাস নিয়ে নবদ্বীপ ধাম ত্যাগ করে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। নিত্যানন্দ মহাপ্রভু তাকে ভুলিয়ে ভালিয়ে শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে এনে উপস্থিত করেছেন। এই কথাটা রঘুনাথ দাস গোস্বামী জানতে পারলেন। তিনি একদিন বাড়ি ছেড়ে পলায়ন দিলেন। কোথায়? গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ দর্শনের উদ্দেশ্যে। মহাপ্রভু রঘুনাথ দাসের কথা আগে পরে শুনেছেন, তো তিনি রঘুনাথ দাস সম্পর্কে কম বেশি জানতেন। ভগবান তো, ভক্তের কথা তো অবশ্যই জানবেন। অদ্বৈত আচার্যের গৃহে গৌরাঙ্গ মহাপ্রভু ভক্ত পরিবেষ্টিত হয়ে বসে আছেন। গৌরাঙ্গ মহাপ্রভু আর রঘুনাথ দাস গোস্বামী বয়সের খুব একটা ডিফারেন্স ছিল না, 4 বছরের মাত্র ছোট বড় ছিলেন। আর দেখতেও রঘুনাথ দাস গোস্বামীর সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রায় একই ধরনের ভাব ছিল। তো গৌরাঙ্গ মহাপ্রভু যখন দেখলেন দূরে অল্প দূরে একটা বালক দাঁড়িয়ে আছে, কাছে ডাকলেন, পরিচয় জানতে চাইলেন। পরিচয় নিলেন, পরিচয় দিলেন। রঘুনাথ দাস গোস্বামী নিজের জীবনটাকে, আত্মাটাকে গৌরাঙ্গ মহাপ্রভুর পায়ে আত্মনিবেদন করতে চাইলেন। মহাপ্রভু বললেন যে তোমার কৃষ্ণ প্রেমের প্রীতির এত আকুলতা দেখে আমি অভিভূত হচ্ছি, তুমি ফিরে যাও সংসারে।
তোমার এত আকুলতা যখন আছে তখন ভগবান তোমাকে কৃপা অবশ্যই করবেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতের কপলে দিলেন, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযথ বিষয়ভুঞ্জ অনাসক্ত হইয়া। মহাপ্রভু এত ধর্মগ্রন্থ, এত কিছুর মধ্যে চৈতন্য চরিতামৃতের মধ্যেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কলমে মহাপ্রভু সাধন পদ নির্দেশ করেছেন একমাত্র রঘুনাথ দাসের ক্ষেত্রে। মহাপ্রভু এমন একটা প্রচ্ছন্ন অবতার, এই অবতারে নিজে কখনো সাধন পথ নির্দেশ করেননি। সমস্ত সাধন পথ নির্দেশিত করেছেন ষড়গোস্বামী, নিত্যানন্দ মহাপ্রভু, রায় রামানন্দ গোস্বামী এবং গোবিন্দ মারফত। কিন্তু একমাত্র মহাপ্রভু যিনি সরাসরি সাধন পথ নির্দেশ করেছেন রঘুনাথ দাস গোস্বামীকে চৈতন্য চরিতামৃতের অন্তর্লীলায় ষষ্ঠ পরিচ্ছেদ আস্বাদন করলে আমরা জানতে পারি। মহাপ্রভু প্রথম নির্দেশ দিলেন রঘুনাথ দাস গোস্বামীকে, মর্কট বৈরাগ্য ত্যাগ করো, অনাসক্ত হইয়া বিষয় ভুঞ্জন করো। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, অনাসক্ত বিষয় ভুঞ্জ, অনাসক্ত হইয়া। অন্তরের নিষ্ঠা রাখো, বাহ্য লোকে ব্যবহার, অচিরে কৃষ্ণ কৃপা করিবে তোমার। বৃন্দাবন হইয়া আমি যবে আইমনীলা চলে, তখন আসিয়া মিলিও আমার সহিত কোনো না কোনো চলে। সরলীকরণ করলে এটাই দাঁড়ায়, মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে বলছেন মর্কট বৈরাগ্য ত্যাগ করো, অনাসক্ত হয়ে বিষয় ভুঞ্জন করো, অর্থাৎ বিষয় আশয় ভোগ করো। অন্তরে নিষ্ঠা রাখো, অর্থাৎ কৃষ্ণের প্রতি ভালোবাসা, কৃষ্ণের প্রতি আসক্তি অন্তরে রাখো, কিন্তু বাহ্যের লোককে তুমি বুঝতে দিও না। তাহলে কৃষ্ণ অতি সত্বর তোমাকে কৃপা করবে। আমি যখন বৃন্দাবন ঘুরে যখন নীলাচলে আসবো, তখন তুমি আমার সাথে এসে মিলবে, তুমি এখন গৃহে ফিরে যাও। রঘুনাথ দাস গোস্বামী কথাটা অবনত মস্তকে স্বীকার করে তিনি গৃহে ফিরে এলেন। মহাপ্রভুকে দর্শনের পর রঘুনাথ দাস গোস্বামীর অন্তরের ব্যাকুলতা ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। সংসারের প্রতি অনীহা, কাজে অনীহা, রাজকার্যে মন নেই। মা বললেন ওকে বিয়ে দিয়ে দাও। পিতা সঠিকভাবে সিদ্ধান্ত নিলেন। সুন্দরী, অপূর্ব অপ্সরাসম সুন্দরী রমণীর সঙ্গে রঘুনাথ দাস গোস্বামীর বিবাহ হলো। তবুও সংসারের প্রতি সেই যে টান তার আর নেই। মা বলছে ওকে দড়ি দিয়ে বেঁধে রাখো। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পদ এখানে কলমে দিয়েছেন, ইন্দ্রিয় সম ঐশ্বর্য স্ত্রী অপ্সরা সম, ইহাতে ধরিতে নারিল তার মন। সামান্য দড়ি দিয়ে কি আর তাকে বাধা যায়, যার মন প্রাণ সপিয়াছে গৌরঙ্গ মহাপ্রভুর পায়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখানে কলমে দিচ্ছেন যে ইন্দ্রিয়ের যত ঐশ্বর্য আছে রঘুনাথ দাসের তত ঐশ্বর্য। ঘরে যে স্ত্রী আছে সে তার অপ্সরা সম, তাহলে তা দিয়েও যখন এর মন রাখা যাচ্ছে না, তখন তাকে কি দড়ি দিয়ে বেঁধে রাখা যায়? অনুরাগ, বৈরাগ্য তাকে ধীরে 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 সাধনার দিকে আরো এগিয়ে নিয়ে যেতে থাকছে। এর মধ্যে অনেক ঘটনাই আছে, তো চলুন সে ঘটনাগুলি বিস্তার করতে গেলে অনেকটা সময় চলে যাবে। আমরা মূল জায়গায় ফিরে যাই। এর মধ্যে তিনি রাত্রির বেলা স্বপ্ন দেখলেন, রাত্রিতে ঘুমিয়ে আছেন। রঘুনাথ দাস গোস্বামী স্বপ্নে দেখলেন যে নিতাইয়ের করুণা ছাড়া গৌরের কৃপা পাওয়া যাবে না। নিতাই যদি কৃপা না করে তাহলে গৌর কৃপা পাওয়া যাবে না, এনে রাত্রিতে স্বপ্ন দেখলেন। ভোরে ঘুম ভেঙে খুব আচমকিতভাবে উঠে তিনি খোঁজ নিলেন তাহলে নিত্যানন্দকে কোথায় পাওয়া যাবে। খবর পেলেন পানিহাটিতে
রাঘব গৃহে নিত্যানন্দ মহাপ্রভু অবস্থান করছেন। রাত্রের অন্ধকারে পাহারাদারদের চোখ এড়িয়ে রঘুনাথ দাস গোস্বামী ছুটতে ছুটতে চৈতন্য কৃপা পাবার জন্যে নিত্যানন্দের কাছে গিয়ে উপস্থিত হলেন। তো দেখেন, গঙ্গার তীরে নিত্যায়মার সাধক সমাজ, সাধক বৈষ্ণব দ্বারা পরিবেষ্টিত হয়ে গঙ্গার তীরে উপবিষ্ট হয়ে কথামৃত আস্বাদন করছেন। দূর থেকে রঘুনাথ গোস্বামীকে নিত্যানন্দ মহাপ্রভু লক্ষ্য করেছেন, আর দূর থেকে রঘুনাথ দাস গোস্বামী ও নিত্যানন্দ মহাপ্রভুকে খেয়াল রেখেছেন। যেহেতু ভাবের দ্বারা বিভবিত হয়ে আছেন, রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ মহাপ্রভুকে আর বিরক্ত করছেন না। ওই ভিড়ের মধ্যে থেকে নিত্যানন্দ মহাপ্রভু রঘুনাথ দাসকে বলছেন, এই চোর, এদিকে আয়। রঘুনাথ দাসকে নিত্যানন্দ গোস্বামী চোর রূপে ভূষিত করে তাকে বললেন, চোরা এদিকে আয়, তোকে আজকে দণ্ড দিমু। যারা ওখানে উপস্থিত ছিলেন তারা ফিরে তাকিয়ে দেখেন রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ দাস গোস্বামী হিরণ্য দাস মজুমদার গোবর্ধন দাসের একমাত্র উত্তরসূরি, যার রাজস্বে 20 লক্ষ স্বর্ণ মুদ্রা ইনকাম। তার ছেলেকে তো সবাই চিনবে। তখন নিত্যানন্দ মহাপ্রভুকে বলছেন, প্রভু কাকে কি বলছেন আপনি? ও তো আমাদের জমিদারের ছেলে। রঘুনাথ দাস গোস্বামী করজোড়ে উপস্থিত হয়ে বলছেন, আপনারা একটু থামুন, আমার পরিচয় দিতে হবে না, আমি আমার পরিচয় দিই। তখন নিত্যানন্দ মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, বল তোর পরিচয়। তা বলছেন যে ধন্যের বিষয় বিষ্ঠারূপ কুণ্ডে আমার জন্ম। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এমনিভাবে এখানে শব্দের অবতারণা করেছেন। বলছেন, ধনের বিষ্ঠারূপ কুণ্ডে আমার জন্ম। সেই বিষয়রূপ বিষ্ঠারূপ অবস্থা থেকে মুক্তি পাবার জন্য আমি আপনার চরণে এসেছি। নিত্যানন্দ মহাপ্রভু বলছেন যে তুই গৌরকে আমার অনুমতি না নিয়ে তুই গৌরকে প্রাপ্ত হতে গেছিলি। গৌর তো আমার প্রাণের ধন, তা আমাকে না জানিয়ে তো তুই গৌর পাবি না। রঘুনাথ দাস গোস্বামী ছিন্ন বৃক্ষের মতন নিত্যানন্দ মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়লেন। তা বলল, আমি তোমাকে কৃপা করতে পারি, কিন্তু আমার এই যে সমস্ত গণ আছে এদেরকে চিরাদধির ভজন করাও। রঘুনাথ দাস গোস্বামী জমিদার সন্তান, খবর দিলেন, বাবা প্রচুর স্বর্ণমুদ্রা পাঠিয়ে দিলেন, চিরাদধি কিনতে লাগলেন। অচিরেই একটা বিরাট মহোৎসবের আয়োজন হয়। আজও পর্যন্ত পানিহাটিতে আপনারা সকলেই জানেন যে চিরাদধি আজও পর্যন্ত ভক্ষণ করানো হয়। মহাপ্রভু বললেন, তোমার এই যে আকুল ব্যাকুলতা, তুমি গৃহে ফিরে যাও, অচিরেই কৃষ্ণ তোমাকে কৃপা করবেন। রঘুনাথ দাস গোস্বামী গৃহে ফিরে এলেন। জমিদার গৃহের একটি কাত্যায়নী মন্দির বিদ্যমান আছে, সেই মন্দিরে অবস্থান করলেন। রাতের বেলা একদিন তাদেরই কুলগুরু যদুনন্দন আচার্য রঘুনাথ দাস গোস্বামীকে জাগিয়ে দিয়ে মহাপ্রভুর উদ্দেশ্যে তাকে যাত্রা করিয়ে দিলেন। মহাপ্রভু লীলাচলে অবস্থান করছেন বৃন্দাবন থেকে ঘুরে এসে। এর মধ্যে এক গুচ্ছ আধ্যাত্মিক তত্ত্ব আছে, আমি একটু যদি সময় পাই আস্বাদন করব, একটু সংক্ষেপে এগিয়ে যাই। মহাপ্রভু লীলাচলে অবস্থান করছেন, রঘুনাথ দাস গোস্বামী সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দেখা মাত্রই রঘুনাথ দাস গোস্বামীকে ধরে তিনি স্বরূপের হাতে তুলে দিয়েছেন। স্বরূপের হাতে তুলে দিয়ে কৃষ্ণদাস দাস গোস্বামীর কলমে, চৈতন্য চরিতামৃতের মধ্যে এখানে কলমে লেখা আছে, ভগবান চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদর গোস্বামীর হাতে রঘুনাথ দাসকে তুলে দিয়েছেন। রঘুনাথ দাস গোস্বামীকে বলছেন, সাধ্য সাধন তত্ত্ব শিখো স্বরূপের পাশ, আমিও নাহি জানি যতটা পাবে তুমি স্বরূপের কাজ। সাধ্য সাধন তত্ত্ব স্বরূপ দামোদরের কাছে হে রঘুনাথ দাস তুমি শিক্ষা করো। এই সাধ্য সাধন তত্ত্ব যদি তুমি শিখতে পারো
তাহলে তোমার কৃষ্ণ প্রেমের দ্বারাই তুমি আপ্লুত হবে। এই সাধ্য সাধন তত্ত্ব কি? এই সাধ্য সাধন তত্ত্ব সম্পর্কে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ মধ্যলীলায় অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দের সঙ্গে মিলনে রায় রামানন্দ এবং মহাপ্রভুর কথোপকথনে মহাপ্রভু 16খানা প্রশ্ন করেছিলেন। মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন সাধ্য বস্তু কি, সাধনই বা কি? সেই সাধ্য বস্তু হচ্ছে রাধাকৃষ্ণ, তাকে প্রাপ্তির কি পথ? 16খানা প্রশ্নের মাধ্যমে রায় রামানন্দ গোস্বামী এক আধ্যাত্মিক গুহ্য তত্ত্ব ব্যাখ্যা করেছিলেন, তার এক বিস্তর ইতিহাস। যাই হোক, সাধ্য সাধন তত্ত্ব শিখো স্বরূপের কাজ। আজ থেকে রঘুনাথ দাস গোস্বামী কে স্বরূপের হাতে তুলে দিলেন। আজ থেকে রঘুনাথ দাস পরিচিত হবে স্বরূপের রঘু বলে। রঘুনাথ দাস গোস্বামী স্বরূপের তত্ত্বাবধানে শিক্ষা ব্যবস্থাকে ধীরে ধীরে প্রলম্বিত করতে থাকলেন। প্রথম 5 দিন মহাপ্রভুর প্রসাদ পেলেন। এখানে প্রসাদ পাওয়ার পর রঘুনাথ দাস গোস্বামী এই মন্দিরের প্রসাদ আর পেতে চাইলেন না। মহাপ্রভু নির্দেশ দিলেন, বৈরাগীর কাজ সদা নাম সংকীর্তন, মাগিয়া খাইয়া করে জীবন ধারণ। চৈতন্য চরিতামৃতের মধ্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ নির্দেশ করলেন, বৈরাগীর কাজ সদা নাম সংকীর্তন, মাগিয়া খাইয়া করে জীবন ধারণ। যারা সাধনার পথে এগিয়ে গেছেন তারা সদা নাম সংকীর্তন করবেন আর ভিক্ষা করে খাবেন। গৌরাঙ্গ মহাপ্রভুর দ্বিতীয় নির্দেশ। রঘুনাথ দাস গোস্বামী সিংহদ্বারে বসে ভিক্ষা করে, নাম সংকীর্তন করে, এইভাবেই জীবন অতিবাহিত হয়। কিছুদিন পর মহাপ্রভু জিজ্ঞাসা করলেন স্বরূপের কাছে, স্বরূপ, রঘুনাথের খবর কি? তা বলে, ওই যে প্রভু আপনি বলেছেন নাম সংকীর্তন করে আর মাগিয়া খায়। মহাপ্রভু ওখানে কলমে বললেন, সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যারাচার। সিংহদ্বারে যদি ভিক্ষা করে তাহলে সেটা বেশ্যার স্বরূপ আচরণ করা হয়। এই কথাটা বলে মহাপ্রভু চুপ করলেন। রঘুনাথ দাস গোস্বামী স্বরূপের কাছে জানতে চাইলেন প্রভুর নির্দেশ কি। স্বরূপ দামোদর গোস্বামী বললেন, প্রভু ভিক্ষা করতে মানা করেছে। ঠিক আছে, তৎক্ষণাৎ সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি নিবৃত্তি করলেন। এবার কি করলেন? আর মাগিয়া আর খাই না, ভিক্ষা আর করেন না উনি। চৈতন্য চরিতামৃতের ভিতরে লেখা আছেন উনি এখন সর্বদা নাম সংকীর্তন করেন। আর পশারীরা পুরীধামের যে সমস্ত খাবার বিক্রি হয় না, যেগুলো নিয়ে গিয়ে একটা নির্দিষ্ট আবর্জনার স্তূপে ফেলা হয় যেখানে বিকট গন্ধ বেরোয়, সেখান থেকে রঘুনাথ দাস গোস্বামী ওই চালগুলো ধুয়ে আনেন, তুলে আনেন, এনে ভালো করে সমুদ্রের জলে ধুয়ে সামান্য একটু লবণ দিয়ে খান। অনেক দিন অতিবাহিত হয়েছে। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন স্বরূপের কাছে, হ্যাঁ রে, রঘুনাথের খবর কি? তা বলে, রঘুনাথ আর এখন আর ভিক্ষা করে খাই না, ওইখান থেকে প্রসাদ পাই, প্রসাদ ধুয়ে লবণ দিয়ে মিশিয়ে খাই। মহাপ্রভু বললেন, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা লিখলেন, শিষ্ণ উদর পরায়ণ তাহার নাই হয় কৃষ্ণ ভজন। শিষ্ণ উদার পরায়ণ তার নাহি হয় কৃষ্ণ ভজন। গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে, সদা মানুষে রাধাকৃষ্ণের পূজন করিবে। এই দুটি কথা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের কলমে মহাপ্রভুর মুখনিসৃত বাণী রঘুনাথ দাসকে স্পর্শ করলেন। শিষ্ণ উদার পরায়ণ মানে, শিষ্ণ শব্দের অর্থ হল পুংলিঙ্গ, অর্থাৎ পুরুষের যে পুংলিঙ্গ সেটাকে বলা হয় শিষ্ণ। ব্যাকরণ বলছে ওকে বলা হয় শিষ্ণ। শিষ্ণ উদার পরায়ণ অর্থাৎ কামনা বাসনাকে ত্যাগ করতে বললেন। শিষ্ণ উদার পরায়ণ তার নাই হয় কৃষ্ণের ভজন। চৈতন্য চরিতামৃতের প্রত্যেকটা জায়গায় আধ্যাত্মিক গুহ্য তত্ত্বকে যদি আস্বাদন করা যায় তাহলে কলিযুগের শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীর ইতিহাসে গৌরাঙ্গ মহাপ্রভু সাধক পথকে নির্দিষ্ট করবার জন্য দিয়ে গেছেন। তার প্রত্যেকটি পদক্ষেপ আস্বাদন করলে এক জন্মেই মানুষ তার পরমাত্ম তত্ত্বকে দর্শন করতে পারে। ভগবত
তত্ত্বকে আস্বাদন করতে গেলে দুটি পথ আছে, একটা ভাবগত সাধনা আর একটা দেহগত সাধনা। ভাবগত সাধনায় ভগবান শ্রীকৃষ্ণকে রাধাভাবে ভাবতে 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 ভগবানের সঙ্গে লীন হয়ে যাওয়া, আর দেহগত সাধনায় পরমাত্ম তত্ত্বকে নিজের জীবন দর্শনে প্রয়োগ করে ব্রহ্ম তত্ত্বকে নিজের জীবন দর্শনে স্থিতি করা। দেহগত সাধনার দ্বারাই পরমাত্ম তত্ত্বের সঙ্গে লীন হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এখানে নির্দেশ করলেন, কৃষ্ণ উদার পরায়ণ তার নাই হয় কৃষ্ণ ভজন, গ্রাম্য কথা না কইবে গ্রাম্য কথা না শুনিবে, সর্বদা মানুষে রাধাকৃষ্ণ পূজন করিবে। মানুষ বলতে মনে আধ্যাত্মিক চেতনার দ্বারাই জীবাত্মা শক্তিকে যখন পরমাত্মার সঙ্গে এসে রাধাকৃষ্ণের মিলন ঘটিয়ে এখানে স্মরণ করা যায়, ব্রহ্মতত্ত্বকে একমাত্র অনুভব করা যায় এই ভুরুযুগলের মাঝখানে মধ্যবর্তী অবস্থায়। এই যে বাইরের যে দুটি চোখ আছে, এটাকে বাইরের জগৎকে দর্শন করবার জন্যে, আর একটা তৃতীয় নেত্র আছে এই ভুরুযুগলের মাঝখানে সেই অভূত তত্ত্বকে দর্শন করবার জন্যে। গীতার বিশ্বরূপ দর্শন যোগে অর্জুন ভগবানের কথোপকথনে অর্জুনকে যখন ভগবান বললেন, হে অর্জুন তুমি বিশ্বরূপ দর্শন করো, কিছুটা সময় হলেও যোগে থেকে ভগবান বিশ্বরূপ দর্শন করাচ্ছেন। তো তিনি বুঝলেন যে অর্জুন মনে হয় আমার বিশ্বরূপ দর্শন করতে পারছেন না, তখন তিনি আবার যোগ থেকে ফিরে এলেন, এসে বললেন, হে অর্জুন আমি তো তোমাকে দিব্যচক্ষু দান করিনি, তুমি আমার বিশ্বরূপ দর্শন করবে কিভাবে? বললেন, তে দিব্যম চক্ষুম দদামি য মাম যোগম ঐশ্বরম পশ্য, আমি তোমাকে দিব্যচক্ষু দান করছি, এবার তুমি আমার পরম ঐশ্বর্য রূপ যোগ দর্শন করো। এই বাইরের চোখ দুটি দিয়ে ভৌতিক জগৎ দর্শন করবার জন্যে, আর একটা ত্রিনেত্র আছে সেটাকে আধ্যাত্ম তত্ত্ব দর্শন করবার জন্যে। ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয়েছে অপ্রাকৃত নবীন মদন, যা প্রাকৃতই নয় তাকে দর্শন করতে গেলে বাইরের চোখ দিয়ে দর্শন করা যাবে না, সেটা আধ্যাত্ম চোখ দিয়ে দর্শন করতে হবে গুরুর প্রাণায়ামের দ্বারাই। তো ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে উপদেশ দিলেন। এখন রঘুনাথ দাস গোস্বামীর কর্তব্য কি? রঘুনাথ দাস গোস্বামী এখন অষ্টম প্রহারের 7.5 প্রহার কৃষ্ণ নামে ব্যপ্ত থাকেন, মাত্র অর্ধপ্রহার বাহ্যক্রিয়া এবং সামান্য একটু কিছু খাবার গ্রহণ করে ভগবানের সঙ্গে লীন থাকেন। এখানে সাধন পথ সুন্দরভাবে দেখানো হয়েছে, সময় নেই তো আর বিস্তারিত যাওয়া যাচ্ছে না। যাই হোক, ইতিমধ্যে রঘুনাথ দাস গোস্বামী খবর পেলেন মহাপ্রভু দেহ রেখেছেন, অপ্রকট লীলায় তিনি চলে গিয়েছেন। গোবিন্দ রায় রামানন্দ মহাপ্রভুকে নিয়ে ব্যস্ত আছেন, রঘুনাথ দাস গোস্বামীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। রঘুনাথ দাস গোস্বামী আর মহাপ্রভুর 4 বছরের বয়সের ডিফারেন্স ছিল। 48 বছর বয়সে যখন মহাপ্রভু অপ্রকট লীলায় যান, তখন রঘুনাথ দাস গোস্বামীর বয়স মাত্র 44 বছর। তিনি অকস্মাৎ খবর পেলেন মহাপ্রভুর অপ্রকট লীলার। জ্যোৎস্নাবতী রাত, গোবিন্দ আর স্বরূপ দামোদর গোস্বামী রঘুনাথ দাস গোস্বামীকে খুঁজছেন। খুঁজতে 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 গাম্ভীরার পাশে, যেখানে মহাপ্রভু শেষ জীবনের 6টি বছর কাটিয়েছেন পুরীধামের গাম্ভীরাতে, পাশে দেখেন একটা বটবৃক্ষ আছে। সেই বটবৃক্ষের একটা কোঠরের পাশে গিয়ে রঘুনাথ দাস গোস্বামী ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন। তো অন্ধকার রাত, তো খুঁজতে খুঁজতে পাওয়া যাচ্ছে না। উনি দেখেন যে মাঝে মাঝে একটা তীব্র আলোকের ঝলকানি। তো উনি ভাবছেন দূর থেকে অন্ধকার রাত, তো উনি ধীরে ধীরে কাছে গিয়েছেন, যে দেখেন ওই বট বৃক্ষের থেকে একটা পাতা যখন রঘুনাথ দাস গোস্বামীর শরীর স্পর্শ করছে, দুপ করে আগুন জ্বলে উঠছে। আবার একটা পাতা স্পর্শ করছে, দুপ করে আগুন জ্বলে উঠছে। স্বরূপ দামোদর গোস্বামী রঘুনাথকে ডাকছেন। রায় রামানন্দ মহাপ্রভু গিয়ে স্বরূপকে বললেন যে দাঁড়াও, ধ্যানমগ্ন অবস্থায় আশ্বস্ত হয়ে দেখো রঘুনাথ দাস গোস্বামীর বর্তমান পরিস্থিতি কি। স্বরূপ দামোদর গোস্বামী আধ্যাত্মিক তত্ত্বের নিগুড় রস
স্বরূপ দামোদরের মধ্যে বিদ্যমান। সেই কারণে মহাপ্রভু বেশ কয়েকবার বলেছেন, হরির নাম সংকীর্তন বাহ্য সাধন, আর এক হেতু আছে অন্তরঙ্গ কথন, স্বরূপ দামোদর হইতে যাহার প্রচার। একমাত্র অন্তরঙ্গ সাধনের মূল শিরোমণি সম্রাট স্বরূপ দামোদর রায় গোস্বামী। নাম সংকীর্তনে তো বহিরঙ্গ সাধন, আর এক হেতু আছে অন্তরঙ্গ, স্বরূপ দামোদর হইতে যাহার প্রকাশ। সেই অন্তরঙ্গ সাধনের সাধক যিনি, তিনি স্বরূপ দামোদর গোস্বামী। তিনি দেখছেন রঘুনাথ দাস গোস্বামীর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বিরাগ, তার বিচ্ছেদ, তার বেদনা অনুভব করতে না পেরে তার সমস্ত শরীর ব্রহ্মতেজে অভিভূত হয়ে উঠেছেন। তার জীবাত্মা মূলাধার চক্রকে অতিক্রম করে গুরুর প্রাণায়ামের দ্বারাই প্রাণে জুহুবতী অপানম, অপানে জুহুবতী প্রাণম, প্রাণ আপান গতিরুদ্ধা প্রাণম প্রাণহারা, প্রাণম প্রাণেশ জুহুবতী। অর্থাৎ প্রাণবায়ুতে অপান বায়ু আর অপান বায়ুতে প্রাণবায়ু আহুতি দিয়ে রঘুনাথ দাস গোস্বামী জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে লীন হওয়ার পথে চলেছেন। যাই হোক, অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেল, আর সময় নেই। আজ এই পর্যন্তই এই আধ্যাত্মিক তত্ত্বগুচ্ছ কথা আপনাদের সামনে যতটা হলেও আস্বাদন করলাম। যদি কখনো ভুল ত্রুটি কিছু হয়ে থাকে, আমার কথা প্রসঙ্গে কেউ যদি কখনো কিছু দুঃখ পেয়ে থাকেন, নিজ গুণ কৃপা করে ক্ষমা করবেন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।